অনেক মানুষ বেঁচে আছেন, কিন্তু সকলেই সুস্থ নেই। আল্লাহ চাইলে ওইরকম একটা রোগী বানায়া আপনাকে আমাকেও পাবনার কোনো হাসপাতাল ক্লিনিকের বারান্দায় ফেলে রাখতে পারতেন। মানুষের ভাত না খেলে চলে, কিন্তু ঔষধ না খেলে চলে না। সুস্থ থাকাটা চ্যালেঞ্জ, আর অসুস্থ হওয়াটা স্বাভাবিক। পৃথিবীর সবচাইতে যে জিনিসটি বেশি বিক্রি হয় তার নাম ঔষধ, যেটি বেশি খাওয়া হয় সেটার নামও ঔষধ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন বলে এখানে আসতে পেরেছি। যার দয়ায় সুস্থ আছি তার কাছে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ বেঁচেও আছেন, সুস্থও আছেন, কিন্তু গুনার কাজ নিয়ে ব্যস্ত আছেন। কোরআনের মাহফিল চলছে, এখনো পর্যন্ত কিছু ভাই মোবাইলে ঘোষাঘুষিও করছে। কোরআনের মাহফিল চলছে, দেখবেন এখনো পর্যন্ত কিছু মানুষ বাইরে পায়চারি করছে, ঘোরাফেরা করছে। সময়টা কেমন যাচ্ছে জানেন? মানুষ জান্নাত থেকে পালাচ্ছে আর জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। নেকির কাজ ছেড়ে দিয়া গুনার কাজের প্রতিযোগিতা করছে, কে কেমনে কার চাইতে কত বেশি পাপ করতে পারে। নরমাল পাবলিক ভদ্র সাজার জন্য বিড়ি টানতেছে, বিড়িখোর প্রমোশন নিয়ে সিগারেট ধরতেছে, সিগারেট খোর আপডেট হবে মশলা বের করে গাঁজা ভরতেছে, গাঁজা করে থেমে নেই ফেন্সিডিল ধরছে, ফেন্সিডিল করে বসে নেই হিরোইন খাচ্ছে, হিরোইন খোর বসে নেই নতুন করে বাবা ইয়াবা চালু করছে। মা বোনেরা কি পিছিয়ে পড়েছে? এই গুনার প্রতিযোগিতায় মায়েরাও এগিয়ে চলছে। মোটা কাপড় ছেড়ে দিয়া পাতলা, এর চাইতে আরো পাতলা, তার চাইতে বেশি পাতলা। এখন যে যত পারে নিজের কাপড়টা চিরে ফেরে কেটে ছেঁটে নিজের ইজ্জতটুকু বের করে দেশের মানুষকে দেখায়, জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়, আবার নিজেকে দামি, সম্মানী, জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী, ডিজিটাল এবং স্মার্ট মনে করে। ঠিক কিনা? যখন পাপ করাটা সহজ আর পাপ থেকে বাঁচাটাই বড় কঠিন। সুন্নত তরিকায় বসে প্রসাব করলে ব্যাকডেট, আর কুকুরের মতন দাঁড়িয়ে ছেড়ে দিলে নাকি আপডেট। সত্য কথা বললে আনসোশাল, বোকা, ইউজলেস, আর মিথ্যা কথা বললে চালাক, জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী। শরীর ঢাকা পোশাক পরলে ব্যাকডেট, আর কাপড় পরে যারা ইজ্জত দেখায় বেড়ায় ওই নেংটাগুলো নাকি আপডেট। যখন পাপ করা সহজ আর পাপ থেকে বাঁচাটাই বড় কঠিন, সেই মুহূর্তে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সব গুনাহ থেকে বাঁচাইছেন। এই জন্য খুশি না রে ভাই? আর একবার পড়ি না আলহামদুলিল্লাহ। আসমানের নিচে জমিনের উপর এর চেয়ে কোনো মোবারক মজলিস নাই, দামি জায়গা নাই, শ্রেষ্ঠ জায়গা নাই, বরকতি জায়গা নাই, পবিত্র জায়গা নাই। আল্লাহর হাবিব বলেছেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। দরদের ভাইরা, তাহলে নবীজির কথা অনুযায়ী কোথায় এসেছেন? বলুন না রে ভাই, কই এসেছেন? বসেছেন কোথায়? এখন আমরা জান্নাতি মানুষ আলহামদুলিল্লাহ বলি। এটা যে জান্নাতের বাগান তার ছোট্ট একটু প্রমাণ দেখুন। এলাকায় বহু মানুষ আছে, কিন্তু সবার তকদিরে জান্নাত নেই। আর যাদের তকদিরে জান্নাত নেই, আমার ওই জাহান্নামী ভাইগুলো এখনো জান্নাতে ঢুকতেও পারে নাই। ওই জাহান্নামী ভাইগুলোর কানে যখন গানের আওয়াজ যায় তখন মির্গির ব্যারাম ধরে, ঢোলের আওয়াজ গেলে লাফাইতে শুরু করে। মমতাজ আপা, শাকিব খান, শাহরুখ খানের যদি নাম শোনে, জাহান্নামী মানুষগুলো হুমড়ি খেয়ে 1 মাস আগে টিকিটের বরাদ্দ করে রাখে। ঠিক কিনা? শাকিব খান, শাহরুখ খানের নাম শুনলে দড়ি দিয়ে জিনজিরি দিয়ে বেঁধে আটকানো যায় না। আর আজকে তাদের কানে কোরআনের আওয়াজ যায়, কোনো চেতনাই জাগে না, অনুভূতি জাগে না, ফিলিংসই আসে না। বুঝতে হবে ওদের ইমানের মধ্যে মরিচা পড়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? একটা মাছ পানি ছাড়া বাঁচে না। একজন মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে থাকতে পারে? আল্লাহ তুমি আমাদেরকে কোরআন ওয়ালা মুসলমান হওয়ার তৌফিক দান করো, বলুন আমিন। কোরআনের সুপারিশ আমাদের সবার জন্য নসিব করে দিও, বলুন আমিন। কোরআন দিয়ে আমাদের দুনিয়া আখিরাতকে পরিচালিত করার তৌফিক এনায়েত করুক, আবারও বলুন আমিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। রাত গভীর হয়ে যাচ্ছে, আমরা দেরি করব না। মুক্তাসার কিছু কথা বলতে চাই, আল্লাহ যেন আমাদের আলোচনার মধ্যে বরকত দান করেন, আমিন। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে, যে ক্ষুধা তৃষ্ণা পিপাসা নিয়ে এখানে হাজির হয়েছি, আমি গোলামের জবান দিয়ে আপনাদের দিলের ক্ষুধা তৃষ্ণা আর পিপাসা মিটে যায়, এরকম কিছু কথা যেন আল্লাহ তাআলা বের করে দেয়, আবারও আরেকবার বলি আমিন। শুরুতেই কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি ত্যাগী এবং নিবেদিত প্রাণ একজন সম্মানিত চেয়ারম্যানকে ডান পাশে পেয়ে, যারা ওপেনলি এভাবে বুক ফুলিয়ে বলতে পারে যে আমার ইউনিয়নে কোনো সেবা পেতে গেলে যদি টাকা নিয়ে থাকি তাহলে বলবেন, আমি সসম্মানে পদত্যাগ করে চলে আসব। আমার মনে হয় যে এটা একটা ব্যতিক্রম কিছু দেখলাম।
বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে এরকম দেশপ্রেমিক চেয়ারম্যান আল্লাহ দান করুন। নতুন স্বাধীনতা, কত আনন্দ, কত উদ্বেগ, কিন্তু আমি বড় পেরেশানিগ্রস্ত। কয়দিন এই স্বাধীনতা থাকবে? কয়দিন এই স্বাধীনতা টিকবে? কোথায় গিয়ে এই স্বাধীনতা দাঁড়াবে? এই স্বাধীনতাই তো স্বাধীনতা নয়। তার আগেও তো স্বৈরাচারের স্বাদ থেকে স্বাধীন হয়েছিলাম, পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিলাম, ব্রিটিশদের গোলামি থেকে স্বাধীন হয়েছিলাম। 80 বছরে আমরা 4 বার স্বাধীন হয়েছি। স্বাধীনতাগুলো হারাচ্ছে কেন? স্বাধীনতাগুলো হচ্ছেটা কি? স্বাধীনতাগুলো যাচ্ছে কোথায়? যে অন্ধকার থেকে বের হয়ে আসে আবার সে অন্ধকারে পড়ছি কেন? ভাই, আমার প্রতি কি আপনাদের প্রশ্ন আছে না নাই? একটাই প্রশ্ন, মূল কারণ হলো যেই কোরআন সুন্নাহ, যেই ন্যায় নীতির আদর্শের কথা বলে আমরা জীবন দিয়ে, রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করি, ওই আদর্শের মানুষগুলোকে রাষ্ট্রপতির চেয়ার থেকে মেম্বারের চেয়ার পর্যন্ত সেটআপ দিতে পারি না। এক চোর চলে যায়, বড় চোর চেয়ারে বসে, তখন যে অন্ধকার থেকে এসেছিলাম তার চাইতে বড় অন্ধকার আমাদেরকে ফেলে দেয়, ঠিক কিনা? সুতরাং ছাত্র জনতা রক্তের সাথে যদি বেঈমানি করতে না চায়, ডান পাশে বসা এরকম যোগ্য যোগ্য কোরআন প্রেমী, ইসলাম প্রেমী, সুন্নত প্রেমী মানুষগুলোকে চেয়ারে যদি বসাইতে পারি, আর কোনোদিন রক্ত দিতে হবে না, আর কোনোদিন রক্ত ঝরবে না, জীবনগুলো এভাবে ঝরে যাবে না, এদেশের স্বাধীনতা রক্ষা পাবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কোরআনের রাজ কায়েম হওয়া দেখা পর্যন্ত নেক হায়াত দান করুন, বলুন আমিন। আল্লাহ কোরআনী সুশাসন প্রতিষ্ঠিত করার আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন, বলুন আমিন। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে একেবারে সংক্ষিপ্ত করে ছোট্ট একটা আয়াতে কারিমের তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে ভালোবাসা শিখাচ্ছেন। আল্লাহ তাআলার ঘোষণা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, নবী গো, দুনিয়াতে আসার পর মানুষগুলো যখন আমার নিয়ামতগুলো দেখবে, এমনি আমার প্রেমে হাবুডুবু খাবে। সুবহানাল্লাহ। ভাইজান, এই যে কথা বলছেন, আপনাকে আমাকে মুখটুকু কে দিয়েছেন গো? আপনার আমার মতন অনেক মুখওয়ালা আসে, কিন্তু কথা বলতে পারে না, বোবা। আপনার আমার মতন অনেক মানুষ আছে, চোখ নেই, অন্ধ। আপনি মনে করছেন আপনি গরিব, আপনার বাড়ি নাই, গাড়ি নাই, জমি নাই, ক্ষমতা নাই, চাকরি নাই, ব্যবসা নাই, যোগ্যতা নাই। কে বলছি কিছু নাই? আপনার যে 3.5 হাত বডি, এখানে কয়েক হাজার কোটি টাকার আল্লাহ সম্পদ দান করেছেন। সুবহানাল্লাহ। হাজার হাজার কোটি টাকা একজন মানুষ, একটা হার্ট নষ্ট হয়ে গিয়েছে, কিডনি নষ্ট হয়ে গিয়েছে, ফুসফুস নষ্ট হয়ে গিয়েছে, কয়েক হাজার কোটি টাকা হলেও কিন্তু এটা ট্রান্সফার করে নিবে। কিন্তু আল্লাহ তাআলা কিচ্ছু না দিলেও তো আপনাকে একটা সুস্থ বডি দান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? বান্দার জন্য যে জিনিসগুলো সবচেয়ে বেশি দামি, আল্লাহ এগুলোকে সবচেয়ে বেশি সস্তা এবং ফ্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন আমরা যে অক্সিজেন গ্রহণ করি, নরমাল অক্সিজেনটা ঘন্টায় 100 টাকা, 24 ঘন্টায় 2400 টাকা। এ যাবৎ পর্যন্ত কত ঘন্টা বেঁচে আছেন? 1 টাকা কি বিল দেওয়া লাগছে? সুবহানাল্লাহ। পানি ছাড়া জীবন বাঁচবে না। সেবার ওমানে হাফ লিটার একটা পানি কিনলাম 6 রিয়াল দাম, মানে 1 লিটারের দাম 12 রিয়াল। 32 করে লাগান, এখন কত টাকা হয়? আল্লাহ তাআলা আমাদের জন্য পানিকেও ফ্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে এসেছি, দুনিয়ার নিয়ামতগুলো পেয়েছি, কিন্তু যখন দুনিয়াতে আসি নাই তখনও পর্যন্ত রব আপনারে আমারে ভোলে নাই। বাবার ওরসের মধ্যে আপনি আমি, আল্লাহ তাআলা বাবার ওরস থেকে মার রহিমের মধ্যে ট্রান্সফার হয়ে গিয়েছে। বাবাও আপনার আমার জন্য ফিকির নাই, মার আপনার আমার জন্য কোনো পরিকল্পনা নাই। সামান্য একটা ফোঁটা পানি, এক বিন্দু, এই পানির ফোঁটার মধ্যে সর্বপ্রথম যিনি স্ট্রাকচার করেছেন, প্ল্যান করেছেন, পরিকল্পনা করেছেন, নকশার ডিজাইন করেছেন, ওই নকশা ডিজাইনকারীর নামটা কি? প্রথম যিনি আপনাকে আমাকে নিয়ে প্ল্যান করেছেন, সেই মহা পরিকল্পনাকারী হলো রব। পানির ফোঁটাকে রক্তপিণ্ড বানালেন, রক্তপিণ্ডকে গোস্তপিণ্ড বানালেন। আল্লাহ তাআলা পর্যায়ক্রমে স্ট্রাকচার তৈরি করতে শুরু করে দিলেন।
এখন একটু খাবারের দরকার। এ দেশের সরকার কোনো চিন্তা করে নাই, দাদার চিন্তা নাই, নানার চিন্তা নাই, যে মায়ের পেটে বসে আছেন সেই মায়ের কোনো চিন্তা নাই। যেই বাবা আপনাকে আমাকে পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন সেই বাবার কোনো ফিকির নাই, কিন্তু রব আপনারে আমারে ভুলে নাই। মায়ের নারীর সাথে সংযোগটা সুন্দর করে কানেক্ট করে দেয়া, 10 মাস 10 দিন ধরে মায়ের পেটে লালন পালন করেছেন তিনি কে? পেটে ঢুকেছি ছোট্ট রাস্তা দিয়া, বের হতে পারবো না, মার কোনো চিন্তা নাই, বাবার কোনো ভাবনা নাই। সুম্মা সাবিলা ইয়াসরা, মায়ের ছোট্ট প্রসবের রাস্তাকে প্রশস্ত করে দুনিয়াতে আসার ব্যবস্থা করেছেন কে? এই পৃথিবীতে আসার পর দুনিয়ার মানুষগুলো যখন আপনার আমার সিঙ্গেল খাবার লাইনটাকে কেটে দিলেন, ডিসকানেক্ট করে দিলেন, বিচ্ছিন্ন করে দিলেন, আর এখন আপনি ওই মার নারী দিয়ে খেতে পারবেন না। এই লাইন কাটার আগে মার বুকের মধ্যে আপনার আমার জন্য ডবল লাইন তৈরি করে রেখে দিয়েছেন তিনি কে? একটা কাটা হবে তার আগে ডবল রেডি হয়ে গিয়েছে। ভাইয়েরা আমার, এই শীতের দিনে ঠান্ডা পানি খেলে নিউমোনিয়া হয়ে যায়, আবার গরম খেলে মাঝে মাঝে মুখ পড়ে যায়। আল্লাহ তাবারক তাআলা পানি, আল্লাহ তাবারক তাআলা এমন একটা টেম্পারেচার দিয়ে দিলেন, এমন একটা তাপ দিয়ে দিলেন, ভিটামিন, মিনারেল, আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম সবগুলো উপাদান দিয়ে আমার বুকের মধ্যে খাবারগুলোকে রিজার্ভ করে দিলেন। তিলে তিলে আল্লাহ তাআলার মায়ের বুকের দুধ খাওয়া সন্তানকে 2 থেকে 2.5 বছর লালন পালন করালেন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই দুধ খাওয়ার পর আর চাহিদা মিটবে না, শক্ত কিছু খাবারের দরকার। দাঁত নেওয়ার জন্য, দাঁত পাওয়ার জন্য কোন দরবারে গিয়া কি দরখাস্ত করা লাগছে? দুধ খাওয়া চলছে, আল্লাহ তাআলা দাঁত উঠায়া দিলেন। এই দাঁত দিয়ে শক্ত হাড্ডি চাবানো যাবে না, এই জন্য নরম দাঁতগুলোকে উঠায় এনে আরো শক্ত দাঁতের ব্যবস্থা করে দিলেন। জিহ্বাখানা বের করে দেখুন, জিহ্বার মধ্যে ছোট্ট ছোট্ট দানা দানা কি যেন দেখা যায়। আজকের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান বলেন এই ছোট্ট ছোট্ট দানা দানা গুলো হলো এক একটা করে সফটওয়্যার, এক একটার এক এক রকমের কাজ, এক একটা এক এক রকমের স্বাদ অনুভব করতে পারে। জিহ্বার মধ্যে 12 আইটেম মিক্সানো খাবার দিয়েছেন, 12টা মশলা মিক্সার করা আছে। এক জিহ্বায় পড়া মাত্র 12 আইটেমের স্বাদ নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন কে? জিহ্বায় পড়েছে 12 আইটেমের স্বাদ চলে এসেছে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, একটুখানি কান লাগান। মুখটার সামনে নাক যদি হইতো পিছনের, খাবার খাওয়ার আগে নাকে শুঁগায় নিতে হতো। রিপোর্ট আসতে যদি 2 মিনিট দেরি লাগতো, খাবার ধরে নেওয়া 2 মিনিট পর্যন্ত অপেক্ষা করা লাগতো। এমন একটা জায়গায় নাকের সেটিং করে দিলেন, আর নাকের মধ্যে এত পাওয়ার দিয়ে দিলেন, মুখে কোনো খাবার দেওয়ার আগে নাকের মধ্যে গন্ধ চলে যায়, মুহূর্তের মধ্যে একটা রেজাল্ট পয়দা হয়ে যায়। হাতের মধ্যে মেসেজ চলে আছে, খারাপ হলে ফেলে দেয়, ভালো হলে মুখের দিকে তুলে নেয়। আমার প্রিয় ভাইয়েরা, নাকটা যেমন লম্বা, তেমনি যদি চোখ দুটো লম্বা হতো, দেখতে কুশ্রী এবং বিশ্রী লাগতো। গোতা লেগে চোখের পানিগুলো বের হয়ে গেলে আপনি আমি কানা হয়ে যেতাম। জন্য চোখের সাইড দিয়ে শক্ত স্ট্রাকচার দিয়ে দিলেন, আর উপর দিয়ে সুন্দর করে শাটার দিয়ে দিলেন। ভাইও কথা বলা যাবে না, বড় ভাই সাইডে কথা বললে আমি আলোচনা হারিয়ে যাই, আমি কথা বলতে পারি না। কষ্ট নিচ্ছেন আপনারা? দেখুন চোখের উপরে একটা শাটার, সুবহানাল্লাহ বলবেন না, গাছের ডাল ভেঙে পড়ছে, চোখ দেখা মাত্র মেমোরিকে খবর দিয়েছে, মেমোরি মুহূর্তের মধ্যে শাটার বন্ধ করতে বলছে। গাড়ি চলছে 80 স্পিডে, আবার মেমোরি নক করছে, জলদি খোলো নইলে সামনের গাছে ধাক্কা লেগে যাবে। আমার প্রাণের ভাইয়েরা, অল্প কিছুদিন আগে আপনাদের পাবনা এসেছিলাম, পাগলা গারদ দেখতে গিয়েছিলাম। আহারে কত মানুষ কত সুন্দর করে গান গাইতেছে, কে কত ব্যথায় ব্যথিত হয়ে পড়ে আছে। বিশেষ করে বর্তমানে পাগলা গারদের মধ্যে যাদের জায়গা হয়েছে, এদের বেশিরভাগ প্রেম প্রীতি ভালোবাসায় ছেঁকা খেয়ে তারা পড়ে আছে, ঠিক কিনা? কি সুন্দর চেহারা, কোটিপতির সন্তান, কত যোগ্যতা, সব ঠিক আছে, একটা তার, একটা সংযোগ, একটা লাইন ডিসকানেক্ট হয়ে গিয়েছে। লোকটার আপন পর চিনে না, ভালো মন্দ বোঝে না, কে নিজের আর কে দূরের,
নিজের জন্য কোনটা ভালো আর কোনটা ক্ষতি এইটুকুও পর্যন্ত বোঝে না। আমার পাবনার কলিজার টুকরা দরদের ভাইয়েরা সব দেওয়ার পর আল্লাহ যদি ওই তারটা আপনার আমার জন্য কেটে দিতেন, ডিসকানেক্ট করে দিতেন, বিচ্ছিন্ন করে দিতেন, আপনিও আমিও এখানে বসে থাকতাম না ওই শীতের মধ্যে রাস্তার কোনো কিনারায় দাঁড়িয়ে পলিথিনের ব্যাগ কুড়ায় কুড়ায় অর্ধনগ্ন হয়ে ঠান্ডা কাপড় পরে রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকতাম, ঠিক কিনা? যে আল্লাহ তাআলা সুন্দর এই মেমোরি দিলেন, সুন্দর কপাল দিলেন, সুন্দর হাত, সুন্দর ফুসফুস, সুন্দর কিডনি দিলেন, আসমানকে বিছানা, আসমানকে বিনা খুঁটিতে ঝুলন্ত অবস্থায় রেখে দিলেন, জমিনকে বিছায়া দিলেন, ওই আল্লাহর দেওয়া মাথাখানা আল্লাহর কুদরতি কদমে 5টা বার লাগানোর দরকার আছে না নাই? আজকে জুমার নামাজে আমি আলোচনা করতে করতে মনের অজান্তেই যেন চোখে পানি আসলো। আহারে বাবা, ও বাবা, এই আব্বু, এই শোনো শোনো শোনো, ভিতরে আসো, ভিতরে আসো, ভিতরে আসো, ভিতরে আসো বাবা, আসো আসো আসো, মাঝখানে বসে পড়ো। এক জায়গায় বসবো না ছোটরা, এক জায়গায় বসবো না ছোটরা, এক জায়গায় বসলে শয়তান ওয়াসওয়াসা দিবে। যারা বাহিরে আছো বাবা ভিতরে চলে আসো। কষ্ট হচ্ছে ভাইরা, আমি অনেক দূর থেকে এসেছি, একটু মেহমান আপনাদের, একটু সময় দিয়ে একটু ধৈর্য সহকারে আমার জন্য দোয়া করেন। আল্লাহ যেন আপনাদের কলিজার ক্ষুধা তৃষ্ণা মিটে যায়, সেই কথাগুলো যেন আমার জবান দিয়ে বের করে দেয়, বলুন আমিন। তাহলে আমরা আলোচনা করছিলাম, সব দিয়েছেন, খালি যদি ওই তারটা ছিঁড়ে যেত আপনি আমি পাগল হয়ে যেতাম। যিনি পাগল বানান নাই তার কাছে কি একটু সেজদা দেওয়ার দরকার আছে না নাই রে ভাই? আমার দরদের ভাইরা, কি জমিনে দক্ষিণ অঞ্চলে গিয়া দেখেন কি ঠান্ডা, উত্তর অঞ্চলে প্রচন্ড পরিমাণ ঠান্ডা, আবার দক্ষিণ অঞ্চলে গিয়া দেখেন প্রচন্ড পরিমাণ গরম। সিলেটের জমিনে গিয়া দেখেন পাহাড়ের উপরে সাফাতা, দক্ষিণ অঞ্চলে গিয়া দেখেন সাগরের পানির ভিতরে মাছ, আবার আমার নওগাঁর জমিনে গিয়া দেখেন সুন্দর সুন্দর বড় বড় আমের বাগান। এক মাথা থেকে আরেক মাথা দেখে শেষ করতে পারবেন, এত সুস্বাদু আম হয়, আল্লাহর নিয়ামত, এক একটা এক এক স্বাদ, একই গাছ, নাগফজলি, নেংরা, গোপালভোগ, খিরসাবাতি, এরপরে কাঁচা মিঠা, এক গাছ, কিন্তু এক এক ডালে এক একটা চারা লাগাইছে, এক গালে 10 রকমের, এক গাছে 10 রকমের ফল আসতেছে, সুবহানাল্লাহ। আম গাছের সাথে কাঁঠাল গাছ, কাঁঠাল আর আমের মধ্যে আকাশ জমিনের ব্যবধান। কাঁঠাল গাছের কন্যারি নারিকেল গাছ, কে কার ইশারা পেয়ে মাথার মধ্যে ফলের ভিতরে রুটি আর পানি নিয়ে অপেক্ষায় রয়েছে। নারিকেল গাছের পাশে খেজুরের গাছ, কার ইঙ্গিত পেয়ে শীতের দিনে গলা কেটে আপনাকে আমাকে রস পান করাইতেছে। ওই খেজুরের রস যেখানে ফোটায় ফোটায় টপ টপ করে পড়ে, ওখানে একটা মরিচের গাছ, ঝালের গাছ, মিষ্টি রস খাই আর ঝাল উপহার দেয়। ঝাল গাছের সাথে নিম গাছ, মুখে দিলে তিতো হয়ে যায়। নিম গাছের সাথেই লাগানো আর একটা আখের গাছ, কুশারের গাছ, তার ইশারা পেয়ে গিরায় গিরায় আপনার আমার জন্য শরবত রেডি হয়ে আছে। যিনি এতগুলো নিয়ামত দিয়ে আপনাকে আমাকে লালন পালন করেন, তার কোনো ইচ্ছা নাই, কোনো ইরাদা নাই, কোনো নিয়ত নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এত নিয়ামত সৃষ্টি করেছি বান্দার খেদমতের জন্য, আর বান্দাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আহারে পৃথিবীর বুকে সবচেয়ে মায়ার একটা দাগ, নামখানা হলো মা। এই ডাকটা যাদের দুনিয়া থেকে হারায় গেছে, তাদের চাইতে অসহায় দুনিয়ার আর কেউ। যত কষ্টে থাকেন, যত যন্ত্রণায় থাকেন, বেদনায় থাকেন, একবার মা বলে ডাক দিলে যেন কলিজাটার মধ্যে শান্তি নেমে আসে। হাজার কষ্টের ভিতরে বাবার কষ্ট মুখা শুকনো মুখটা দেখলেই যেন হৃদয়ের পেরেশানিগুলো দূর হয়ে যায়। আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, খালা, মামি, ফুফি, তারাও মায়ের মতন, কিন্তু তারা মায়ের মতন হলেও মায়ের মতন দরদ তাদের কলিজায় নাই। মামা, চাচা সবাই বাবার মতন দেখতে দেখানো যায়, কিন্তু আসলে বাবার মতন দুনিয়াতে কেউ হয়। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, কত নিয়ামত আমার আল্লাহ তাআলা দিয়েছেন।
গুনতে গুনতে আপনার জীবন শেষ হয়ে যাবে, গুনে শেষ করতে পারবেন না। লিখতে লিখতে কলমে গুলো গাছ, দুনিয়ার সমস্ত গাছকে যদি কলম বানান আর সাগরের পানিগুলোকে যদি কালি বানান, আমার আল্লাহ বলেন কলম আর কালি শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামত লেখে শেষ করা যাবে না। এতগুলো নিয়ামত দিয়া যিনি লালন পালন করেন, বলুন তো দেখি ওই রবের প্রেমে আপনার আমার পড়ার দরকার আছে না নাই? প্রেম যদি করতেই হয়, ভালো যদি বাসতেই হয়, সবচেয়ে বেশি ভালোবাসার হক কে রাখেন ভাই? ভালো যদি বাসতে হয় নবীকে ভালোবাসো, ভালো যদি বাসতে হয় আমার আল্লাহকে বাসো। কারণ সব নিয়ামত গুলো আল্লাহ দিয়েছেন, নবীর ওসিলায় পেয়েছি। এমন একজন নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যার ওসিলায় আমরা দুনিয়াতে এসেছি, সবার পরে জান্নাতে যাব, সবার। দুনিয়াতে বাঁচবো সবচেয়ে কম, কিন্তু আমাদের নেকি আর সওয়াব কামাই হবে সবচেয়ে। শুধু একটাই পরিচয়, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত লালন পালন করেছেন। একজন মানুষের বিবেক যদি ভালো থাকে, মেমোরি যদি সুস্থ থাকে, অটোমেটিকলি সে তার রবের প্রেমে পড়ে যাবে, তার রবকে খুঁজবে, তার রবের নিয়ামতগুলো দেখতে দেখতে তার অস্তিত্বকে খোঁজার জন্য চেষ্টা করবে, তার সাথে ভালোবাসায় জড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, ওগো নবী দুনিয়ার মানুষগুলো যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আপনি তাদেরকে বলে দেন তারা যেন আপনার ইত্তেবা করে। আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই আমি আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। যেমন উপরে একটা বাল্ব আছে, এই বাল্বটা জ্বালানো নিচে একটা সুইচ আছে, সুইচে চাপ দিবেন আলো জ্বলবে অথবা অফ হয়ে যাবে। তেমনি রব আমার আরশে আজিমে সুইচ দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে। এখানে ভালোবাসলে ওখান থেকে আল্লাহ ভালোবাসা দিয়ে জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এখন নবীজি চলে গিয়েছেন, কেমনে নবীজিকে ভালোবাসবো? আল্লাহর হাবিব যাওয়ার আগে বলে গিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো আল্লাহর হাবিব বলেন সে আমার সঙ্গেই জান্নাতে প্রবেশ করবে। নবীজি মদিনাতে এসেছেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা চতুর্দিকে নবীজিকে ঘিরে ফেলে দিয়েছে। নবীজি উটের উপরে আছেন, বাচ্চারা মাথা উঁচু করে নবীর দিকে তাকায় আছে। বাচ্চাদের দেখতে কষ্ট হচ্ছে, লাফ দিয়ে জমিনে পড়ছে। ছোট্ট বাচ্চারা জড়িয়ে ধরেছে, আল্লাহর হাবিবও জড়িয়ে ধরেছে। চোখের পানিগুলো ঝরঝর করে পড়তেছে আর বলতেছে মদিনার মাসুম বাচ্চারা রে, আমার দেশের আমার ভাইয়েরা আমাকে মেরে রক্তাক্ত করেছে, আর তোমরা আমাকে রিসিভ করার জন্য মদিনার থেকে বের হয়ে এসে সঙ্গীত পড়তেছো তালাল বাজরু আলাইনা। তোমরা কি সারা জীবন আমাকে এমনি ভালোবেসে রাখবে? মদিনার সেদিনের যুবকেরা বলেছিল নবী গো, শুধু সারা জীবন নয়, জীবনের পরেও আমরা আপনার ভালোবাসা কলিজায় রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে বললেন নবী আমার, আমরা যেমন আপনাকে ভালোবাসবো আপনিও কি আমাদের ভালোবাসবেন? আল্লাহর হাবিব বলেন হ্যাঁ, আমিও তোমাদেরকে ভালোবাসবো। ছোট্ট ছোট্ট বাচ্চারা বললেন নবী গো, আপনি যে মদিনায় এসেছেন, মদিনা ছেড়ে কি আর কোনোদিন আমাদের ফেলে যাবেন না? আল্লাহর হাবিব বলেন না, মদিনা ছেড়ে কোনোদিন তোমাদেরকে যাব না। নবীজির বিদায়ের পূর্বক্ষণে জিবরিল আমিন এসে বলেন ওগো নবী, আপনার বিদায়ের পর, আপনার মওতের পর, ওফাতের পর আল্লাহ তাআলা আপনার দেহ মুবারককে নিয়ে আরশ আজিমের কাছে রাখতে চাই। এই ব্যাপারে আপনার মতামত কি, আপনার খেয়াল কি? আল্লাহর হাবিব বলেন আল্লাহর কাছে দূর আর কাজ কিছুই নাই, আমি আমার উম্মতের সঙ্গে মদিনার রওজায় থেকে যেতে চাই। যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে সেদিন আমি আমার সমস্ত উম্মতকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাত উদ্বোধন করব। আমরা আসতেছিলাম, আমার যুবক ভাইরা ওই গেটের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষায় আছে, হুজুর আসতেছে। আমার জন্য আপনার অপেক্ষায়, কিন্তু আপনার জন্য আরেকজন অপেক্ষা আছে। আপনি একদিন অপেক্ষা আছেন, আর তিনি 1 মাস 2 মাস 1 বছর 100 বছর 200 বছর 500 বছর 1000 বছর নয়, 1500 বছর ধরে মদিনা রওজায় আপনাকে আমাকে ডাকতেছে, রব্বি হাবলি উম্মতি, ও উম্মত
সুন্নতগুলোকে জিন্দা করো, আমি নবী সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। সুবহানাল্লাহ। নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। যার মত নবীর সঙ্গে মিলবে না সেটা নবীজির পরিপূর্ণ উম্মত হতে পারে। আমার নবীর উম্মত ভাইয়েরা, একটুখানি কান লাগান, মাথার চুলগুলোর মধ্যে তাকিয়ে দেখুন নবীর সুন্নত আছে না নাই। চুল যদি কাটতেই হয় তিন তরিকার যে কোনো একটা তরিকায় চুলটা কাটুন, আর সুন্নত মনে করে চুলটা কাটুন। নবীজি বলেন যখন সুন্নতগুলো বিলুপ্ত হয়ে যাবে, দুনিয়া থেকে উম্মতদের মাঝ থেকে যখন সুন্নতগুলো হারিয়ে যাবে, তখন কেউ যদি একটা মরা সুন্নত জিন্দা করে, আল্লাহ তাআলা এক একটা সুন্নতের বিনিময় 100 শহীদের সওয়াব আমলনামায় দান করে দিবে। সুতরাং প্রিয় ভাইয়ার, আমার চুলটা কাটবো তিন তরিকার যে কোনো একটা তরিকায়। শাকিব খান, শাহরুখ খান, সালমান খান এদের তরিকায় যদি চুল কাটি তাইলে তো নেকি হবে। আমার ভাইরা দেখবেন লাফিতের দোকানে গিয়া দেখবেন যেখানে চুল কাটানো হয় তাদের ওয়ালের মধ্যে খালি এই কাটিং ওই কাটিং সেই কাটিং এর ছবি দেওয়া আছে। ঢোকা মাত্র আপনাকে আমাকে দেখিয়ে দেওয়া হয় কোন কাটিং এ কাটতে চান। ওই কাটিং গুলোতে কাটলে তাদের সামনে মনে হয় জান্নাতে যাওয়া লাগবে। তা হতো সুন্নত তরিকায় চুল কাটা হয়, চুলও কাটা হতো, আর এটা ইবাদত বনে যেত। এই ওসিলাই নবীর সঙ্গে জান্নাতে যাওয়া যেত। দাড়িগুলো কাটে কেউ কেউ রবি ঠাকুরের মতন করে, কেউ ওই যে বিভিন্ন ধরনের উল্লুক ভাল্লুক মার্কা ডিজাইন করে করে দাড়ি রাখছে, তাদের মতন করে দাড়ি রাখে। আমার প্রিয় ভাইরা, কিন্তু দাড়িটাও রাখতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায়। মোস এটাও আবার কেউ কেউ রাখছে শিখের মতন। কি গো আরে ভাই, মোসটাকে সুন্নত তরিকায়। নবী বলেন মোসকে ছোট করো, দাড়িকে লম্বা করো। এখন আমাদের মোস লম্বা, দাড়ি ছোট। মোসের মধ্যে পানি ভরে ভরে আপনার পেটের মধ্যে যাচ্ছে, অথচ এটা মাকরুহ। আবার কেউ আবার মোস কাটছে, আবার মোস কাটে নাই, মোস এইভাবে সরায় দেয়া সুন্দর করে মদ খাচ্ছে মদ, আর মুছ থেকে দূরে রাখতেছে, মুছে যেন না ভিজে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এরপর শরীরের পোশাকের দিকে তাকায় দেখেন, কাপড় তো পরতেই হবে। সুতরাং কাপড়টা কোনো নায়ক আর গায়কের মতো নয়। কাপড়টা যদি নবীর সুন্নত তরিকায় হয়, তাহলে এই কাপড় পরাটাও জান্নাতের জড়িয়া হয়ে যেতে পারে। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমার নবীর সুন্নত আছে। আঙ্গুল যে কাটবেন, নখগুলো কাটবেন, কোন দিক থেকে কাটবেন, কোনটা আগে কাটবেন, কোনটা পরে কাটবেন, সেটারও নিয়ম আছে। পায়ের নখগুলো কাটার নিয়ম আছে, হাঁটার নিয়ম আছে, মসজিদে ঢোকার নিয়ম আছে, বের হওয়ার নিয়ম আছে, টয়লেটে যাওয়ার নিয়ম আছে, টয়লেট থেকে বের হওয়ার নিয়ম আছে। এমনকি গল্প করবেন, গল্প করাটার পর্যন্ত সুন্নত তরিকার নিয়ম আছে। আপনাদের পাবনা শহরে গিয়া দেখবেন কাপড় বিক্রি হয়, আর দোকানদারের কাছে একটা জিনিস পাওয়া যায়, তার নাম হলো মিটার, তার নাম হলো গজ। ওই গজ দিয়ে মেপে মেপে দেয়। যদি কম দেয়, ওই স্টোরের দোকানে কি কাপড় কিনা যাবে? আর যদি 1 গজ কিনলে 3 গজ দিয়ে দেয়, বলুন তো দেখি তার কি ব্যবসা চলবে? লালবাতি জ্বলবে। বেশি দিলে চলবে না, কম দিলে চোরের কাছে যাওয়া যাবে না। এই জন্য জীবনের প্রত্যেকটা আমল যদি নবীর সুন্নত তরিকায় হয়, প্রত্যেকটা আমলকে আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দিয়ে কিনে নিবে, আর ওই আমলগুলোই জান্নাতি হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। যার মত নবীর সঙ্গে মিলবে না, সেটা নবীর পরিপূর্ণ উম্মত হতে পারে। এই জন্য নবীর উম্মত আমার কলিজার টুকরা দরদের ভাইয়েরা, আপনি যখন বিয়ে করবেন, জীবন সাজাবেন, সেখানেও নবীর সুন্নতগুলোর প্রতি খেয়াল রাখবেন। আল্লাহর হাবিব বলেন, পুরুষ আর মহিলা, যুবক আর যুবতীর যখন বালেগ হয়ে যাবে, বয়স হয়ে যাবে, জলদি করে বিয়ে দিয়ে দাও। বিয়ে দিতে যদি বাপ মা দেরি করে, সন্তান গুনাহ করবে, আর বাপ মার আমলনামার মধ্যে জমা হবে। সন্তান হজ করতে গিয়েছে, আর মেয়ে পার্কের মধ্যে ঘুরতেছে। কি গো, নাই নাই? বাবা মসজিদে তাসবিহ টিপতেছে, আর ছেলে অন্য মেয়ের সাথে চ্যাটিং করতেছে। আমার প্রিয় ভাইয়েরা, এর জন্য নবীজি বলেছেন, পুরুষ আর মহিলার যখন বয়স হবে, জলদি করে বিয়ে দিয়ে দাও।
বিয়েকে সহজ করে দাও, জেনা ব্যভিচার কমে যাবে। আর আমাদের দেশে বিয়েকে কঠিন করা হয়েছে, এই জন্য জেনা ব্যভিচার বাড়তেছে, ঠিক কিনা? ছাগলের যখন সময় হয়, ছাগল তার যৌবনের চাহিদা মিটাইতে পারে, মুরগি মিটাইতে পারে, গরু মিটাইতে পারে, এদের কারো যৌন রোগ হয় না। একমাত্র মানুষের সময় হয় 12 বছরে, বিয়ে করে 40 বছরে, এই জন্য 90% যৌন রোগে আক্রান্ত। কি ভুল কইলাম নাকি? এরা আবার মনে করে, দাদু চলে যাচ্ছেন নাকি? এরা আবার মনে করে যে আগে ভাগে বিয়ে করা যাবে না, হুজুরদেরকে তারা বোকা মনে করে। আরে ভাই, হুজুররা বোকা না, ওদের যখন সময় হয় তখন তারা বিয়ে করে নেয়, পুরা জীবনটাকে আনন্দের সাথে কাটায় দেয়। সুবহানাল্লাহ বলে, আগে বিয়ে করে আগে ছেলে নিয়ে নেয়। সুবহানাল্লাহ বলবে না? আর এরা বড়ি মড়ি খাইতে খাইতে শেষ বেলায় ভাত চায়, হয় না। হুজুর প্রথম চান্সে গোল মেরে দিয়েছে। আমার ভাইয়েরা, এরপর ছেলে বড় হয়ে গেছে, ছেলেরও বিয়ে দিয়ে দিয়েছে, আর একটা গোল লেগে গেছে। ছেলের পেটের থেকে, ছেলের পুত্রবধূর থেকে সন্তান হয়েছে, নাতিকে ঘাড়ে করে নিয়ে আনন্দটাও করে নিয়েছে। আর এদের খবর নিয়ে দেখেন, এরা 35 বছর পর্যন্ত লেখাপড়া করে, 5 বছর চাকরির পিছনে ঘরে 40-এ চাকরি পায়, 45 বছর পর্যন্ত গাড়ি বাড়ি বিল্ডিং করে, এর ভিতরে তার যৌবনের ব্যাটারিতে কোনো চার্জ। কথা বলেন না কেন? কিন্তু বাড়ি আছে, গাড়ি আছে, চাকরি আছে। এই বাড়ি গাড়ি চাকরি দেখে অনেক লোভী মানুষ তার মেয়েকে দিয়ে বিয়ে দেয়, আছে না নাই? হাজী সাহেব হজ করেছে, কপালে সেজদার দাগ আছে, জানে জামাই 3 লাখ টাকা বেতন পায়, উপরা কামাই 9 লাখ। উপরা কামাই বোঝেন না? ওই যে চেয়ারম্যান সাহেব যেগুলা ইঙ্গিত দিচ্ছিল রে বাবা, উপরা কামাই, যেটা জিবরাইল দিয়ে যায়, কামাই হলো নোংরা, নাম রাখছে উপরা। হাজী সাহেব এখন চিন্তা করছে, এই জামাই তো হাতছাড়া করা যাবে না। গিয়ে দেখে জামাইয়ের গালটাল সব বসে গেছে, কিন্তু বিল্ডিং, চাকরি, টাকার চিন্তা করে হাজির মাথা খারাপ হয়ে গেছে। মেয়ের কাছে গিয়ে নসিহত করে, মা গো, প্রতিষ্ঠিত ছেলে নিতে গেলে একটু বয়স হতেই পারে। তার মানে শুধু জামাইয়ের সাথে বিয়ে দিল না, চাকরির সাথেও দিল, টাকার সাথেও দিল, ব্যবসার সাথেও দিল, বিল্ডিং এর সাথেও দিল। এই চাকরি, ব্যবসা, বিল্ডিং এর সাথে যখন বিয়ে হয়ে গেল, জামাই বেচারি বিবির চাহিদা পূরণ করতে পারে না। বউ যা বলে তেমনি চলে, নইলে বউ ভাত খাবে। আর যদি বউ ভাত না খাই, তাহলে ইজ্জত পাঞ্চার হয়ে যাবে। কথা বলুন, ঠিক কিনা? এই জন্য দেখবেন কিছু ভাই পাবেন, বউ যদি বলে শহরে চলো, বলে শহরে যাই, শহরেই যাই। বউ যদি বলে তোমার বাপ মার মুখ দেখবো না, দেখবেন অনেক কাপুরুষ মার্কা পুরুষ আছে, তারা বলে বউ বাপ মার কথা বাদ দিয়া বউকে নিয়ে তারা শহরে বসবাস করে। মূল কথা হলো ওদের যৌবনে চার্জ নাই। যদি চার্জ থাকতো, তাইলে বউয়ের কথা মতন একজন পুরুষ চলতো না, কারণ ড্রাইভার হওয়ার কথা হলো পুরুষ। যারা মহিলাকে ড্রাইভার বানাই, বুঝতে হবে আসল পাওয়ার তাদের নাই, ঠিক কিনা? নিয়ে নেতৃত্ব দিবেন আপনি। আল্লাহর হাবিব বলেন, যে জাতির নেতৃত্ব দিবে মহিলা, এটা হলো লানতপ্রাপ্ত জাতি। আমরা দীর্ঘদিন ধরে বাংলার জমিনে লানতপ্রাপ্তদের অধীনে পড়েছিলাম। 3 খান চেয়ার, বড় বড় 3টা চেয়ার, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, আবার এরশাদ চাচার পরিবর্তে যে চাচিয়ে ধরছে, 3টারই স্বামী মরছে। এই কথা কয় না গো, স্বামী মরলে মনে হয় বিধবা কয় না? কি গো আপনার ভাইরা, কথা বলুন না। আমরা বাইরের কেউ আছে নাকি? ডোন্ট মাইন্ড প্লিজ। আমরাই স্বামী মরে গেলে বাড়ির সমাজে দান দেয় না, আর আমরা একমাত্র কাপুরুষ মার্কা জাতি, যা আমাদের নেতৃত্ব দেয় সমস্ত বিধবার। মন খারাপ করলেন আপনারা? হাজী সাহেব, আমি হুজুর সাহেব, আর আপনি মুফতি সাহেব, আমরা সব হিজরা মার্কা। কি করে এত বড় একটা দেশে দীর্ঘদিন ধরে মহিলা নেতৃত্ব চলে? আল্লাহ তাআলা আমাদেরকে এই লানত থেকে বের হয়ে আসা তৌফিক দিক, বলুন আমিন। ওফ, আজ তো সমাজ তছনছ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মেয়ে চাচ্ছে যে তার নেতৃত্ব ওই সংসারে প্রতিষ্ঠিত হোক। আমি আমার বোনগুলোকে বলবো, প্রিয় কলিজার টুকরা বল, মাইন্ড করবেন না। যেই পরিবারে পুরুষের থেকে মেয়েদের আওয়াজ বড় হয়, লম্বা হয়, উঁচু হয়, ওই পরিবারের সব থাকলেও কোনোদিন শান্তি। সুপুরুষের মতন কথা বলেন, কাপুরুষের মতন বলিয়েন না। যেই পরিবারে মেয়েদের আওয়াজ পুরুষের উপরে থাকে, ওই পরিবারে কি রহমত বরকত থাকে? ওই পরিবার অশান্তি বিরাজ করে। কিন্তু ম্যাক্সিমাম মা বোনেরা
স্বামীর উপরে স্বামীগিরি করতে চায়, ভাতারের উপরে ভাতারগিরি করবার চায়। মন খারাপ করলেন? কথা কইছি একখান নাকি? কষ্ট হচ্ছে কি আপনাদের? আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, বলুন আমিন। আমার দরদের মায়েরা, তাহলে বিয়ে করতে হবে। বিয়ে করার জন্য আগে ভাগে বিয়ে করতে হবে, তাহলে জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করা যাবে। বিয়ে করবেন 40 বছরে, বাচ্চা নেবেন কখন? মানুষ করবেন কখন? ওরে বিয়ে শাদী দিবেন কখন? বাচ্চা নিয়ে বাচ্চাটাকে এতিম বানায় চলে গেলেন। এটা দর্শন হতে পারে না, এটা বুদ্ধিমানের কাজ হতে পারে না, এটা বোকামির কাজ। ইসলাম না থাকার কারণে এই বোকামি আমাদের ভিতরে ঢুকে পড়েছে, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টি কাজে দেরি করিও না। তার একটি কাজ হলো, যখন বিয়ের বয়স হয়ে যাবে বিয়ে করে নাও। বিয়ে যখন করতে যাবা 4খান গুণ দেখে বউ নির্বাচন করো। কয়খান? আপনাদের এলাকায় কি ইটের ভাটা আছে? আছে ভাইয়েরা? ইটের ভাটার ফার্মা যেটা দেখে ইট তৈরি করা হয়, এই ফার্মা যদি বেঁকা হয়, ইট তো সোজা হয়, ইটও বেঁকা হয়। ফার্মায় যদি এস লেখা থাকে, ইটের মধ্যে আর ওঠে। ও ফার্মায় এস থাকে, এসি ওঠে। কিন্তু বাংলার মুসলমান এইটা বোঝে, ওইটা বোঝে না। বিয়ে করে কটকটি আর সন্তান চায় আল্লাহর ওলি। বিয়ে করে কটকটি আর সন্তান চায় আল্লাহর ওলি। কটকটির পেটে কটকটি সন্তান জন্ম নিবে রে ভাই। এই জন্য বউ যখন নির্বাচন করবা, আল্লাহর হাবিব বলেন 4 গুণ দেখে বউ নির্বাচন করো। মালিহা জামালিহা দীনিহা নাসাবিহা ফাজফার বিজাতি দিন। সবচেয়ে বেশি দিনের প্রতি খেয়াল রাখো। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার সব নিয়ামত, সুবহানাল্লাহ বলেন, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। উত্তম নিয়ামত নেককার বিবি। সব আছে, ঘরে যার নেককার বউ নাই, তার চাইতে কপাল পোড়া হতভাগা দুনিয়াতে আর কেউ। আর একজনের কিচ্ছুই নাই, ঘরে একটা নেককার পরহেজগার দিনদার বউ আছে। খবর নিয়ে দেখেন, এই দুনিয়াতেই যেন আল্লাহ তাকে জান্নাতের সুখে রেখেছে। এই জন্য নবীজি বলেন 4 গুণ দেখে বিয়ে করো। 1 নম্বর গুণ, সৌন্দর্যের প্রতি খেয়াল রাখো। এক একজনের চোখে এক একজনকে সুন্দর বানিয়েছেন কে? এই জন্য স্বামী স্ত্রী একে অপরকে পছন্দ করার জন্য ইসলামে এখতিয়ার দিয়েছেন, অধিকার দিয়েছেন। কিন্তু আমাদের সমাজের চিত্র উল্টা। বিয়ে করব আমি, বউ পছন্দ করে আমার দুলাভাই মিষ্টি খায় না, আর আমার মিষ্টি ছাড়া হয় না। কোল্লা ভাজি আমার চলে না, আর কোল্লা ভাজি ছাড়া দুলাভাইয়ের স্টার্ট হয় না। তার মানে যে সংসার করবে তার পছন্দের একটা ব্যাপার আছে। টাকার সঙ্গে, বাড়ির সঙ্গে, ক্ষমতার সঙ্গে বিয়ে দিও না। জীবন সঙ্গিনী যেটা হবে, যাকে দেখে প্রেম জাগবে, ভালো লাগবে, ওইরকম একটা জীবন সঙ্গিনী যদি আপনার আমার ছেলে মেয়েকে দিয়ে দিতে পারি, ওই পরিবারটার উপরে রহমত আর বরকত নাজিল করবেন কে? এখন কোনটা কালা আর কোনটা ধলা, এটাও চিনা বড় জ্বালা। কালো কালো মেয়েগুলো বিউটি পার্লারে যায়, আটার বস্তা ময়দা মেখে সব ধলো হয়ে যায়। এই যুবক ভাইরা বিয়ে করতেই ভয় পায়। আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, বিয়ে যখন করতে যাবেন, বউ যখন দেখতে যাবেন, নিজে যাবেন। আপনার বউ আপনি দেখে বিয়ে করবেন। সব জায়গায় প্রতিনিধি চলবে, এই জায়গাটায় প্রতিনিধি চালায়েন না। অনেকে মা বাবার পছন্দে বিয়ে করে, পরবর্তীতে সংসার লাস্টিং করে না। এই জন্য মা বাবার সঙ্গে বউ দেখতে যাবেন। বউ দেখার জন্য যখন সামনে বসাবে, আপনি বলবেন বউ দেখার আগে আরো একটা জিনিস দেখতে চাই, উনি কি নামাজ কালাম পড়ে? দেখবেন সবাই বলে পড়ে, মানে মহা পড়ে। বলে সত্যি কি পড়ে? বলে হ্যাঁ পড়ে। তাহলে ওযু করুক তো দেখি। সুবহানাল্লাহ বলবেন না? এই ওযু ছাড়া নামাজ হয়? এখন ওযু, সামনে ওযু করতে দেবেন। ওযু করতে গিয়ে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া হবে, ওইটুকু পর্যন্ত দেখা যায় যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। যদি ওযু পারে তাহলে বুঝবেন নামাজ পড়ে, আর যদি ওযু না পারে, যতই বলুক তাহাজ্জুদ গুজার, ও ওযুই পারে না, ও নামাজের ধারে কাছে যায় না, ঠিক কি না? আমার ভাইরা, ওযু করতে গিয়ে যদি দেখেন চেহারাটা ধলো আর পাগুলো কালো, বুঝবেন এটা কালার করা 2 নম্বর মাল। কি গো, এত সুন্দর বক্তৃতা কই পাবে যুবক ভাইয়েরা? কি সুন্দর একটা বুদ্ধি, তাই না? এটা আর ওটার সাথে মিলায়া দেখবেন যে মিল আছে কিনা। 19-20 থাকলে চলবে, কিন্তু যদি দেখেন 10 আর 20, বুঝবেন এটা ডুপ্লিকেট। এইটা দিয়ে শান্তি হবে
এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম সৌন্দর্যের প্রতি খেয়াল রাখতে বলেছে। কৃত্রিম সৌন্দর্য নয়, চোখের ভুরুক লাগ করা নয়, আলকাতরা মাখনেওয়ালাদের নয়, রিয়েল সুন্দর দেখে বিয়ে করতে বলেছেন। তাই বলে দুনিয়ার সবাই সুন্দর, কারণ আল্লাহ এক একজনের চোখে এক একজনকে সুন্দর বানিয়ে দিয়েছেন, কেউ বাদ পড়বে না। 2 নম্বর, আল্লাহর হাবিব বলেন বংশ দেখে বিয়ে করো। এখন বংশের খেয়াল নাই, খালি মামু খুঁজে মামু। মেয়ে বড় লোকের ঘরে যেতে চাই, ছেলেও বড় লোকের ঘরে যেতে চাই, গরিবের ঘরে কেউ যাইতে রাজি। আমি যতটুকু রিসার্চ করে পেয়েছি, যে সমস্ত ছেলেরা কোটিপতির ঘরে বিয়ে করেছে, এরা মরার আগ পর্যন্ত বইয়ের গোলামি করতেছে, জোরে কথা বলতে পারে না। ওই সম্পদের দরকার নাই, যে সম্পদের কারণে সারা জীবন বইয়ের গোলাম হয়ে থাকতে হয়। আমি কাজ করে খাবো, রিক্সা চলায়া খাবো, রাজার হালতে বাঁচবো, এটাই হলো পুরুষের পরিচয়, ঠিক কিনা? নবীজি বলেছেন সম্পদ দেখে বিয়ে করো, কুফু দেখে বিয়ে করো। মোটা সিকন্দরিতে গিরা লাগাইতে যেও না, এই গিরাটা লাস্টিং করবে না, লংজিভিটি হবে না, বিচ্ছিন্ন হয়ে যাবে। তুমি কোটিপতির মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে বাড়িতে নিয়ে আসবা, বেশি দিন লাস্টিং করবে না। যেদিন অভাব জানালা দিয়ে ঢুকবে, ভালোবাসা দরজা দিয়ে দৌড় মারবে, তখন বিরহের গান গাওয়া লাগবে। এই দুনিয়ায় মন বুঝার চাইতে ভুলবো, যার মানুষ বেশি, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালো। এই দোষাদোষীর গান আছে না? নাই, দোষ তো আপনি করেছেন ভাই, মোটা দড়িতে গিরা লাগাতে গিয়েছেন কেন? আপনি আপনার কুফু দেখে বিয়ে করবেন, আর দোষাদোষীর গান বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন বংশ দেখে বিয়ে করো, কারণ এটাও গুরুত্বপূর্ণ একটা ম্যাটার। আমার বাংলাদেশে মা বোনদের দিকে তাকায় দেখেন, বিয়ের পর থেকে খালি আলাদা হওয়ার ফিকির, ভিন্ন হওয়ার ফিকির, কেমনি একলা থাকা যায় সেই ফিকির। এই যুদ্ধ, এই তাবিজ কবজ আছে না নাই? কান পরা, তেল পরা, পানি পরা, সকাল সন্ধ্যা খালি খুশুর খুশুর করে গুতানি 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 চলতেছে, কেমনে স্বামীকে নিয়ে আলাদা হয়ে যাওয়া যায়। এই মেয়েটা একবার চিন্তা করে দেখলো না, আমার স্বামীকে কে পেটে ধরেছে, কে কষ্ট করে ডেলিভারি করেছে, কে দুধ পান করাইছে, কে এত কষ্ট করে লালন পালন করে চাকরি আর ব্যবসা বাণিজ্য দিয়ে প্রতিষ্ঠিত করেছে। যেই বাবা মা এত কষ্ট করে লালন পালন করেছে, বিয়ের পর সেখান থেকে যদি কোনো মেয়ে তার স্বামীকে কেড়ে নিয়ে চলে যায়, বুঝতে হবে এদের মতো নাফরহামান, নিমক হারাম, নিচু পরিবারের মানুষ আর দুনিয়াতে কেউ নাই। কথা বলুন ঠিক কিনা? একবারও চিন্তা করলো না যে মেয়ে আমার স্বামীটারে এত দূর পর্যন্ত কে পৌঁছায়া দিল, আমি বিয়ের পর তাদেরকে কেড়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করছি। বাংলার জমিনে এই যুদ্ধ বর্তমানে 90% ঘরে চলে। কথা বলুন ঠিক কিনা? 4 নম্বর, আল্লাহর হাবিব বলেন ফাজফার বিজাতি দিন, সবচেয়ে বেশি দিনের প্রতি খেয়াল রাখো। কিচ্ছু নাই, ভিতরে দিন আছে, দিনদারকে ঘরে নিয়ে আসো, ভাঙা ঘর আলোকিত হয়ে যাবে। আর ভিতরের কিছুই সব আছে, দিন নাই, ওইটাকে যদি তুমি বিল্ডিং ঘরেও নিয়ে আসো, তোমার ঘর বাড়ি ভেঙে চুরে তছনছ করে দিবে। ওটা বৌমা হবে না, ওটা হবে টাটকা বোমা। কথা বলুন ঠিক কিনা? বৌমা এবং বোমা দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? আপনাদের এলাকায় বৌমা বোমা আছে কি? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ আমার ভাইয়ারা। তাহলে আমরা আলোচনা করছিলাম 4 খান গুণ দেখে বিয়ে করব, সবচাইতে বেশি দিনের প্রতি খেয়াল রাখবো। কিন্তু আমাদের বিয়েগুলোর দিকে তাকায় দেখুন, বিয়ের সময় 90 লক্ষ টাকা মোহরানা নির্ধারণ করা হয়, 1,500 টাকা নাকের ফুল বাবদ নগদ, অবশিষ্ট টাকা বাকি। কিয়ামত পর্যন্ত ফাঁকি ওর দাদাও দেয় নাই, বাপও দেয়নি, ইনিও জানে দেওয়া। কি গো, কয় না কেন? যদি দেওয়া লাগতো তাইলে কি 90 লক্ষ টাকা মোহরানা নির্ধারণ করত? এই সিটার বাটপার, 2 নম্বর ধোঁকাবাজ। দেওয়ার নিয়ত নাই, অথচ 90 লক্ষ টাকা মোহরানা নির্ধারণ করে। বাসর ঘরে যাওয়ার পর এই মিসকিন, এই ফকির, এই ভিক্ষুক বইয়ের কাছে গিয়া মোহরানার টাকা মাপ চাই। আছে না নাই? যদি মাপ না চাই দিয়ে তুমি তোমার বউকে স্পর্শ করবা, নিয়ে আসো 90 লক্ষ টাকা। ফকিরনি 2,500 টাকা নাকের ফুল দেয় আর 90 লাখ টাকার মোহরানা নির্ধারণ করে। বাসর ঘরে গিয়ে বইয়ের কাছে টাকা মাপ চাই, এরকম কাপুরুষ আছে না নাই? মোহরানা দিতে পারবে না তো বিয়ে করছে কেন? আর যা পারবে না অতগুলো নির্ধারণ করছো কেন? এটা তো মস্কারি না রে ভাই।
এটা মেয়েদের হক, এটা অধিকার, এটা ইসলাম। আপনি জানেন যে দিতে পারবেন না, অথচ অতগুলো নির্ধারণ করে বসে থাকলেন। আমাদের বিয়ে শাদীর মধ্যে এই ভুল নিয়মগুলোকে ভেঙে ফেলতে হবে, ঠিক কিনা? নবীজি বলেছেন যেই বিয়েতে খরচ কম সেই বিয়েতে বরকত বেশি। সুবহানাল্লাহ বলেন। মেয়ের বাবাকে বলে 500 বরযাত্রী নেওয়া লাগবে। যদি গোস্তের পরিমাণ কম হয় তখন মারামারিও লাগে। ফকিরের বাচ্চা ফকির, তোর মেহমানকে উনি খাওয়াবে কেন? মেহমানদের দাওয়াত দিছিস তুই খাওয়াবি। বিয়ে বাড়িতে নিয়ে গেলে সর্বোচ্চ 10 জন 12 জন 20 জন নিয়ে যাবি। বিয়ে বাড়িতে 500 জন তোকে কে নিয়ে যেতে বলেছে? এটা ইসলামের রুলস নয়। একজন মেয়েকে তার বাবা কত কষ্ট করে লালন পালন করেছে, আর মেয়ের বাবার উপরে 500 লোক নিয়ে জুলুম চলছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, বিয়ের দিকে তাকিয়ে দেখুন, মেয়েটার গায়ে হলুদ মাখায়, ভিডিও করে হাজার হাজার যুবকেরা দেখে, আর জেনার গুনাহ কামাই করে। যিনি বিয়ে করবে তিনি তার বউকে পেল না, আর আমরা দেখে দেখে জেনার গুনাহ কামাই করলাম। ওই পেটের মধ্যে রহমত আসতে পারে? আমার ভাইয়েরা, ছেলেকেও তেমনি হলুদ মাখায়, নানান ভাবে নাচানাচি শুরু হয়ে যায়, ডেকসেট বাজাবাজি শুরু হয়ে যায়। এবার বিয়ের পর দেখবেন সুন্দর করে একটা প্লেট দিয়া গেট সাজায়া বউ ভাতের নাম দিয়া খাওয়ার শেষে ভিক্ষা করার জন্য ডিজিটাল একটা পদ্ধতি বের করেছে। বউ দেখে আর টাকা দিয়ে যায়, বউ দেখে আর হাদিয়া দিয়ে যায়, বউ দেখে আর গিফট দিয়ে যায়। এরকম দেওয়া নেওয়া আর ভিক্ষাবৃত্তি ডিজিটাল তরিকায় আছে না নাই? যে বিয়ে করলো সে এখনো বাসর ঘরে পেল না, আর আমরা বউ দেখতেছি আর টাকা দিতেছি। মানে কি সুন্দর চোখের জেনা করতেছি আর টাকা দিয়ে দিচ্ছি। কষ্ট নিলেন কি? নাতিকে দাদায় আবার টিটকারি মেরে কয়, নাতিরে এই মাল কই পাইছস? কি ভুল কইলাম নাকি? তার মানে অবস্থানটা তো বুঝতেছে। দাদারও চোখের মধ্যে পড়ে গেছে, অথচ ইসলাম বলে কি চোখেরও জেনার গুনাহ আছে। যিনি বিয়ে করলো কি করে এই মেয়েটাকে ভাবে আমরা দেখাইতে পারি? এটা তো ভিক্ষাবৃত্তি ভাই, এটা ফকিরনিগিরি, এটা ভিক্ষা স্মার্ট পদ্ধতি, নতুন তরিকা ভিক্ষা করার জন্য। গিফটের নাম দিয়ে, বউ ভাতের নাম দিয়ে আমাদের সমাজের মধ্যে বিয়েগুলোকে বেবরকত বানিয়ে ফেলানো হচ্ছে, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, বাসর ঘরে ঢুকতে দেওয়া হয় রাত্রি 3টায়, অথচ একজন মেয়ে বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, পরিবার ছেড়েছে, ভাই বোন সব ছেড়েছে। পৃথিবীর সবচেয়ে দামি দিন সেটা তাদের 2 জনার। ফজর এশার নামাজ পড়বে, জলদি ঘরের মধ্যে ঢুকে পড়বে। বিবির কপালের উপর হাত দিয়া মাসনুন কিছু দোয়া আছে, দোয়াগুলো পড়বে। সেটা যদি নাও জানে, 2 জন 2 পাশে যাই নামাজ বিছায়া 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করবে। স্বামী স্ত্রী একসাথে 2খানা হাত উত্তোলন করে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, ওগো আমার রব, আমাদের পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, সামনের জীবনটাকে বরকতময় করে দাও, আমাদের ঘরের মধ্যে ইমাম হাসান আর হুসেনের মতো নেক সন্তান পাঠায়া দাও। হুজুরকে দিয়ে দোয়া করাইলে কবুল হতেও পারে, নাও হতে পারে। নিজের দোয়া প্রথম দিন, শুরুর দিন, সুন্দর দিন, আনন্দের দিন, দুনিয়ার সবচেয়ে দামি দিন, বিবির সঙ্গে মিলিত হওয়ার আগে যদি এইভাবে দোয়া করতে পারেন, আপনার ওই দোয়া আল্লাহ কোনোদিন ফেরাবে না। কথা বলুন ঠিক কিনা? আমরা সব তরিকা জানি, কিন্তু মিলামিশার তরিকা জানি না। বিয়ে করার জন্য লাফায়, কিন্তু বাসর করার দোয়া জানা নাই। এখানে যতগুলো মানুষ বসা, যদি বলা হয় যে আপনি যে সন্তান জন্ম দিয়েছেন, সন্তান জন্ম দেওয়ার কি দোয়া জানেন? দোয়া পরে পরে বের হয়ে যান, দেখবেন কিছু মানুষ দোয়া ছাড়া ওদিক দিয়ে দৌড় মারে। ছেলে জন্ম দিছে 4টা, কিন্তু ছেলে জন্ম দেওয়ার দোয়া জানে। দোয়া পরে জন্ম দিবেন, যেমনটা হবে, দোয়া ছাড়া তেমনটা কোনোদিন হবে না। ইসলাম তো ফাজলামি আর নাটকের নাম নয় ভাই। মসজিদে ঢোকা শিখিয়েছে, টয়লেটে ঢোকা শিখিয়েছে, আর হালাল বিবির সঙ্গে মিলিত হবেন কেমনে সেটা শিখায় নাই। এটা ইসলাম নয়। আজ আমার যুবক ভাইয়েরা মোবাইলের মধ্যে ন্যাংটা ছবি দেখে আর বিবির সঙ্গে মিলামিশা করে, অথচ সুন্নত তরিকা হলো রাতের গভীর সময় পেট যখন হালকা হয়ে আসবে, ও যে ইস্তেঞ্জা, টয়লেট, বাথরুম সেরে নিয়ে সুগন্ধ ব্যবহার করে হালাল বিবির সঙ্গে মিলিত হতে যাবে, দোয়া করে নেবে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা। বাকিটুকু বলবো না, ওটুকু সকলকে শিখতে হবে। কথা বলুন ঠিক কিনা? শরম না ভাই? এটা জানতে হবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই ধারাবাহিকতা চলতেছে। এটা ইম্পোর্টিং একটা জায়গা। এই জায়গাতে ভাইরাস থাকলে আপনার পুরো জিন্দেগি ভাইরাসে ছড়িয়ে যাবে। হালাল বিবির সঙ্গে মিলিত হওয়ার পর বিছানায় পড়ে থাকলে হবে না, আপনাকে গোসল করতে হবে। যদি বলে গোসলের ফরজ কয়টা, কেউ বলে 6টা, কেউ বলে 9টা।
যদি জিজ্ঞেস করেন গোসলের নিয়ত কি, কখনো কখনো বলে নাওয়াইতু আন গুসলা, সাবান দিয়ে কসলা। আবার যদি বলেন গোসলের ফরজগুলো কি কি, কখনো কখনো বলে নঙ্গি, গামছা আর সাবান। এই হলো মুসলমানের অবস্থা। অথচ গোসলের ফরজ হলো তিনটি: ভালোভাবে কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীর সুন্দর করে ধৌত করা। ফরজ গোসল আদায় হবে, গোসল আদায় হলে গোসল হলে সুন্নত হবে, ওযু হবে, আর ওযু হলে নামাজ হবে, নামাজ হলে দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। গোসলে যদি ভেজাল থাকে সব গন্ডগোল হয়ে যাবে। আমাদের নানি দাদি ভুলে গেছেন কি? আহা, একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গেছে, 3 দিন সেন্ট ছড়াই যায়। সুবহানাল্লাহ বলেন। ওরা কোনোদিন নাপাক গায়ে সংসারের কাজে হাত দিত না, পবিত্রতা অর্জন করত, এরপর সংসারের কাজে হাত দিত। ওরা ডিজিটাল স্মার্ট ছিল না, কিন্তু কোরআন সুন্নাহ প্রেমী ছিল। আজ বুড়া হয়ে গেছে, তাও ফুল হাতা জামা, পেট ঢাকা জামা। এখন স্মার্ট আর ডিজিটাল হতে হতে কাপড় ছিঁড়ে ফেরে পোশাকের 12টা বাজায় ফেলছে। যার কাপড়ে যত বেশি জানালা দরজা, সেই নাকি তত ডিজিটাল এবং স্মার্ট। আরে বাবা, জানালা দরজা বের করলে কি বুঝতে পারছেন কি আমার কথা? কষ্ট হচ্ছে না তো বাবা? আরে ভাই, সিরা ফারা এটাকে জানালা দরজা বলতেছে। অনেকে আবার তো মাইন্ড করে ফেলবে, কারণ চোরের মন পুলিশ। ও দেখায়, সেদিকে কোনো সমস্যা নেই। আমি বললেই দেখবেন যে হুজুর পাইনি দুনিয়ায়। মানে ওদের দেখালে সমস্যা হয় না, বললে সমস্যা হয়। আল্লাহ জাতিকে বুঝ দান করুক, হেদায়েত দান করুক, বলুন আমিন। কষ্ট হচ্ছে দরদের ভাইয়েরা আমার। তাহলে আমরা আলোচনা করছিলাম যে ইসলামের প্রত্যেকটা জায়গায় সুন্নত তরিকা আছে। গোসলে ফরজ আদায় করে আপনি সংসারের কাজে হাত দিবেন, প্রত্যেকটা কাজে রহমত আর বরকত দিবেন কে? ফজরের টাইমে যখন আজান হবে, ঘুম থেকে জাগ্রত হবেন, চোখ দুটো ডলবেন, আর জবান দিয়া বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ফজরের নামাজ পড়ে জবান মসজিদ থেকে বের হবেন, আর গুনগুন গুনগুন করে দরুদ শরীফ পড়বেন, আর কাজের মধ্যে রওনা করবেন। আপনার পুরা হায়াতের মধ্যে বরকত দান করে দিবেন কে? তাকিয়ে দেখুন দরদের ভাইয়েরা আমার, আজ থেকে মাত্র 30 বছর আগে যেদিন আমার দেশে কারেন্টের আলো জ্বলতো না, যেদিন আমার দেশে ডিজিটাল আর স্মার্টনেসের কোনো ছোঁয়াল ছিল না, যেদিন আমার দেশের মধ্যে এত উন্নতির বাতাস লেগেছিল না, কিন্তু সেই দিন, যেই দিন আপনার আমার ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত ছিল, যেই দিন মা বোনদের মাথার মধ্যে কাপড় ছিল, যেদিন ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে সুন্দর করে আদায় হইতো, সেই দিনকার কথা বলছি। মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি দাদিকে বিয়ে করেছে, ওই জামানার 500 টাকা নগদ পণ দিয়ে বিয়ে করেছে। সেই জামানার 500 টাকা দিয়া আজকের যে আপনার পাবনার শহর দেখতেছেন, তার মিডিল প্লেসে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদির বিয়ে করা হলো, ওই নানি দাদির পেটে 12টা 15টা 18টা সন্তান জন্মগ্রহণ করলো। একজন নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়লো। এখন আমার ভাইয়ারা 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, বিয়ের পর আরো 5 বছর কাটায় দেয়, বাচ্চা নেওয়া হবে না। 25-30 বছরে বাচ্চা নিতে চায়, আগের থেকে আপনার একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। পেটে বাচ্চার পর ইসিজি, এক্সরে, আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দাই না বেকায়দায়, শুকনাতে আছে না নরমালে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালাই, কিন্তু পেটের ভুঁড়িটা ঢেকে রাখতে চায় না। বুকের মধ্যে যেন কাপড় থাকতে চায় না, মাথার মধ্যে যেন তাদের ওন্না খুঁজে পাওয়া যায় না। এই জন্য 80 থেকে 90% মেয়েকে কসাইখানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চাগুলো বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় মায়েরা আমার, গত কয়েকদিন আগে বগুড়াতে এক মাহফিল থেকে নামার পর ছোট্ট একটা বাচ্চা কোলের মধ্যে তুলে দিয়া বললেন, হুজুর বাচ্চাটাকে বাতাস লেগেছে, আপনি একটু পানি পড়ে দেন। আমি জিজ্ঞেস করলাম কেমনে বাতাস লাগলো? ওনারা আমাকে বললেন ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেছে, তার জন্য বাতাস লেগেছে। আজকেও আমরা যেখানে খেয়েছি সেখানে অনেক আইটেমের মিষ্টি মিষ্টান্ন তারা বানিয়েছেন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা,
তারা বলছেন এই ছোট্ট বাচ্চা বোঝে নাই, ভাজা পোড়া খাইছে আর দৌড়াদৌড়ি করছে, এই জন্য বাতাস লেগেছে। আমি বললাম বাতাস লাগার পর কি হয়েছে? বলে পাতলা পায়খানা করতেছে, বমি করতেছে, কান্নাকাটি করতেছে, পেটের মধ্যে ব্যথা করতেছে। আমি সূরা ফাতিহা পড়ে একটু পানির মধ্যে ফু দিয়ে দিলাম। একটু পর তারা বললেন বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, সমস্ত অসুস্থ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমার মাথার টেনশন বেড়ে গেল, আরে এতটুকু বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে বাতাস কুতাস যদি লাগে, এমনি তো আমার মা বোনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা। এরপরও বিউটি পার্লারে গিয়ে সাজুগুজু করে রাত দিন সকাল বিকাল দুপুর কিচ্ছু মানে না, খালি টোটুকম পরে ম্যানেজার মতন বো 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 করে পাইচারি করে, এভাবে বেহায়ার পোশাক করে বুক পিট বের করে বাংলার জমিনে যে আমাদের মা বোনরা অর্ধনগ্ন হয়ে ঘোরাফেরা করে, এদের ন্যাংটা পোনার কারণে, নোংরা পোনার কারণে, বেহায়া পোনার কারণে, বেপর্দা পোনার কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাস লাগে কি লাগে না? এই আযাব আর গজবের বাতাসে আমাদের খাবারের স্বাদ হারিয়ে গিয়েছে, রহমত বিদায় নিয়ে চলে গিয়েছে, ঘুমের মধ্যেও থেকে প্রশান্ত হারিয়ে গিয়েছে। মূর্খ নানু আর দাদুরা অসুস্থ হয়েছে, গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে 2 গ্লাস রস বসাম দিয়ে দিয়েছে। পায়ে হেঁটে বগুড়া চলে গিয়েছে, পায়ে হেঁটে রাজশাহী চলে গিয়েছে, পায়ে হেঁটে পাবনা চলে গিয়েছে। এখন আমরা অ্যান্টিবায়োটিক ঔষধ খাই, তারপরও 50 বছর সুস্থ থাকা বড় মুশকিল হয়ে যায়। কারণ তারা ছিল কোরআনওয়ালা, সুন্নতওয়ালা, এজন্য ওদের উপরে রহমত আর বরকত ছিল। আমরা কোরআন সুন্নাত থেকে দূরে সরে চলে গেছি, আল্লাহর আযাব আর গজব আমাদের উপর আসতে শুরু করেছে, ঠিক কিনা? আমার প্রিয় মায়েরা, পেটে যখন সন্তান চলে আসবে বেশি বেশি করে কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন, বেশি বেশি করে নফল নামাজ পড়বেন, বেশি বেশি করে তাহাজ্জুদ পড়বেন, বেশি বেশি করে নফল রোজা রাখবেন। আর আপনার সন্তানকে পেটের মধ্যে নিয়ে বড় বড় আল্লাহ ওয়ালাদের জীবনী আপনি তেলাওয়াত করবেন, আলোচনা করবেন, পড়বেন, মনে মনে দোয়া করবেন, ওগো আমার রব, আমার পেটের মধ্যে যেই সন্তান আছে এটাকে শাহজালালের মতন বানায়া দিও, শাহপ্রাণের মতন বানায়া দিও। কিন্তু আমার মায়েরা দেখবেন পেটে সন্তান আসলেন নামাজ কালাম তো ঠিক মতন পড়ে না, পেটটাও ভালো করে ঢেকে রাখতে যায় না, কোরআনুল কারীম তেলাওয়াত করে না, আল্লাহর ওলিদের জিন্দেগি পড়ে না, বরঞ্চ ঘরের কোনায় বসে বসে কটকটির সিরিয়াল মেনটেন করে। কথা বলুন ঠিক কিনা? এজন্য ওদের পেট থেকে আর খাদিজা, ফাতেমা, আয়েশা সিদ্দিকা বের হয় না, ওদের পেট থেকে কিরণমালা, কটকটি আর পাখি বের হয়। কথা বলুন ঠিক কিনা? মরার আগ পর্যন্ত দেখায়া বেড়ায়, আর মরার পর ওই কটকটি মটকটির কাপড় চোপড় খুলে নিয়ে সুন্দর করে চকলেট মুড়ি দেয়া সালাম করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, মানে 2 নম্বর মালকে কাপড় পরায় 1 নম্বর বানায়া চালান করে দেয়। কি গো, মন খারাপ করলেন? যে মেয়েটা মরতেছে ওই দিনও ফাটা কাপড় পরে পাবনা শহরে যুবকদের চোখে ভেলকি লাগাইছে, ভেলকি লাগতে লাগতে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। কথা কি বুঝতে পারছেন আপনারা? এখন ওই মেয়েটাকে নিয়ে মশারি টাঙায়া, গোসল করায়া, 5টা কাপড় পরায়া, চকলেট মুড়ি দিয়ে চালান করে, অথচ মরার আগের সময় পর্যন্ত সব দেখায় বেড়াইছে। মরার আগ পর্যন্ত দেখাইছে, এখন মরার পর কত সিটারি বাটপারি করে ঢাকতেছে। মন খারাপ করলেন না? পর্দা তো মরার আগে রে বাবা, মরার পরে এই বাটপারি কেন রে ভাই? মরার আগ পর্যন্ত দেখাবেন আর মরার পরে ঢাকবেন, এটা কি হলো বলেন তো? আপনাদের থানার নাম কি গো? সদয়টা? আচ্ছা, 2 জন আসামি ধরা পড়ছে। একটা গল্প শোনাবো কি? মাইন্ড করেন না আবার। 2টা আসামি ধরা পড়ছে, বুঝছেন? একটা চোর, ভালো ভদ্র চোর, চোর কিন্তু ভদ্র, পেটের দায় চুরি করছে, স্যার সরি, পুলিশ কয়ে চালান করে দাও। আর একটা চোর না, এই হলো বাটপার। সে বলছে, এই বেটা তুই কি আমার চেনস? কে আপনি? আমি বর্তমানে রাষ্ট্রপতির বড় ভাই। রাষ্ট্রপতি এখন কে গো? কয় না, আপনাদেরই তো শাহাবুদ্দিন। বয়স জানো কত? সম্ভবত 70 কি 50-60 এরকম হবে না? 70 না? 70। তো আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আর জেলাও যেহেতু পাবনা, সুতরাং ওনার বয়স হলো 75 আর রাষ্ট্রপতির বয়স হলো 70। তাহলে রাষ্ট্রপতির চাইতে 5 বছরের ছোট না বড়? আর ওই ওয়ারিশ সূত্রে ওটা নিয়ে আসছে, মুসলমান মুসলমানের ভাই, সেই সূত্রে পরিচয় দিয়েছে আমি প্রধান রাষ্ট্রপতির বড় ভাই। পুলিশ চিন্তা করে, বাবারে আমার চাকরি গেছে না।
একবার মাথায় তাকায়, আর একবার পাছায় তাকায়, আর একবার জুতায় তাকায়, কিন্তু কথার সাথে কাজের কোনো মিল। আজকেও জুমার নামাজ পড়াইছি আমি আমার থানা মসজিদে। পুলিশ বলতে একটা কথা, তো যোগ বিয়োগ করে মেজারমেন্ট করতেছে, কিন্তু হিসাবে মিল না। মাথার চুলগুলো একবারে উস্কো খুস্কো, গাঁজা টানতে টানতে মোজগুলো কয়রা হয়ে গেছে, বিড়ি ফোঙ্গাইতে ফোঙ্গাইতে একবারে ঠোঁটগুলো কুত্তার পিছন সাইডে চাইতে বেশি কালো হয়ে গেছে। আর মাশাআল্লাহ দাড়ি দুড়ি তো নেই, চোখের কোনায় পিছুল জমা হয়ে আছে, আর মুখের থেকে ভক ভক করে গাঁজার দুর্গন্ধ বের হচ্ছে, আর পাছার থেকে অর্ধেক প্যান্ট খুলে নিচের দিকে ঝুলে আছে, পায়ের দিকে তাকায় দেখে পাও ফাটা। কথা কি বোঝা যাচ্ছে? এখন পুলিশে কি বুঝতে কোনো বাকি আছে? কিন্তু পুলিশ তো করছে, আপনি এত বড় একজন লিডারের বড় ভাই, এই রাস্তা থেকে কি আপনারে ছেড়ে দেওয়া যায়? চলেন থানায়, চলেন চলেন থানায় চলেন। উনি থানায় টানে, ইনি আর যাবে না। পিছন দিকে আর এক পুলিশ ছিল, আস্তে করে পাছায় 2টা লাথি মারছে, আস্তে করে গাড়ি যে চড়ছে বসছে। ওরা মজা নিচ্ছে, গল্প করছে, আর থানায় যাচ্ছে। আচ্ছা, আপনি তাহলে রাষ্ট্রপতির বড় ভাই, খুব ভালো ব্যাপার স্যাপার, চলেন কিছু আপ্যায়ন তো করাই লাগে। এত বড় লিডারের বড় ভাই আপনি, থানায় গিয়ে গাড়ির থেকে আর নামবেন না। বুঝতে কি পারছেন? আবার পাছায় একটু মাত্র ঠাস ঠাস করে 2টা দিছে, আবার গিয়া নামছে। ঘরে ঢুকাইতে চায়, ঢুকতে চায় না, তো পিছন দিক থেকে কেবল একটা লাঠি বের করছে, আস্তে করে ঘরে ঢুকছে। ঢোকার পর হালকা করে কেবল একটা গামছা দিয়ে চোখে বাঁধন দিছে। কথা তো বোঝা যাচ্ছে? এরপরে হাত দুটো নিয়ে পিছন দিকে মরমা টানা দিয়া, 1.5 হাত, একখান হাতে যেন কি থাকে, নাম কি, বাবাজি লাঠি চিনেন না, ডান্ডা, কেবল ঠ্যাঙের গিরায় 2-4টা বসান দিয়েছে। ভরভর ভরভর করে সব আসল তত্ত্ব বের করে ফেলছে। বাংলাদেশের পুলিশ ঠ্যাঙের গিরায় বসান দিয়া সব তথ্য বের করতে পারে, আর আপনি আপনার বউকে মোটরসাইকেলের পিছনে চড়ায়া মার্কেটে মার্কেটে ঘুরায়া জেনার গুনাহ কামাই করছে, ফেরেশতারা এটা বের করা পারবে না। কি গো ভাই, কথা বলছেন না কেন? পারবে না। নামাজ পড়ছে, তাসবিহ পড়তে পড়তে জমিনে গিয়া কোদাল ছোটাছুটি করে, যেখানে মারে সেখানেই পড়ে। যেমনি আলের ধারে যায়, কোদালের মাথা খারাপ, খালি অন্যদিকে ঠেলে যায়, অন্যদিকে ঠেলে যায়। আপনাদের মাথা ভালো, কোদালের মাথা খারাপ। হজে যাওয়ার আগে মেয়েকে দাওয়াত দেয়, কষ্ট নিলেন নাকি? দেখেন, যার যত রোগ আছে তার তত কিন্তু ছটপট ছটপট করে জ্বলতেছে। হাজী সাহেব হজে যায়, যাওয়ার আগে মেয়েকে দাওয়াত দিয়া মাথায় হাত বুলায় মায়ের জন্য দোয়া করো, মা তুই আমার মা, তোর জন্য আল্লাহর ঘরে চাদর ধরে দোয়া করব। মেয়ের নামে দোয়া করে, আর যাওয়ার আগে ছেলের নামে জমিটুকু লিখে দিয়ে যায়। এরকম বাটপার তো নাই। কি গো, কথা বলছেন না কেন? এই বাটপারিগুলো ফেরেশতারা ধরা পারবে না। ও ময়না, কথা কিন্তু বুঝতে হবে। বাংলাদেশের পুলিশ যদি ঠ্যাঙের গিরায় বসান দিয়ে সব তথ্য বের করতে পারে, ডান কাঁধ বাম কাঁধের ফেরেশতা সব ভিডিও করে রাখতেছে, কবরে গেলে গুতান আর বসান দিয়ে সব বের হয়ে আসবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়ের আমার, সংশোধন হব মরার আগে না পরে। আমরা পরিবর্তন হয় মরার পরে। আল্লাহ হইতে বলছেন মরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান হইতে না পেরেছো। আল্লাহ মুসলমান হইতে বলছে মরার আগে। আর আমাদের দেশে মুসলমান বানায় মরার আগ পর্যন্ত নামাজ নাই। নামাজ তো পড়ে না। নামাজি মানুষগুলোকে দেখতেও পারে না। কি সুন্দর করে গান গায়, মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা দেখে আর মন জ্বলে, দাড়িওয়ালা টুপিওয়ালা মুসারু তাসারু মদারু গাঁজারু দেখে তার মনে কোনো জ্বালা হয়? যত জ্বলে পাঞ্জাবিওয়ালা দেখে। নামাজের জন্য দাওয়াত দিলে বলে কাপড় ঠিক নাই, 50-এও ঠিক নাই, 40-এও ঠিক নাই, 70 বছর বয়স এখনো দেখবেন অনেক ভণ্ড আছে, তারা বলে কাপড় ঠিক। ফতুয়া খালি আমরা দেই না, ফতুয়া ওরাও দেয়। কি গো, কাপড় ঠিক নাই মানে ফতুয়া দেয়, কাপড় ঠিক নাই মসজিদে যাওয়া যাবে না। কাপড় ঠিক নাই বলে 70 বছরও ফতুয়া দেয়। হঠাৎ যদি আজরাইলের সাথে দেখা হয়ে যায়, আজরাইল তো কাপড় ঠিক করার সময় দেয়, পাবনার আজরাইলেরা দেয় না। খপ করে ধরে, খপ করে জানটা যখন কবজ করে নিয়ে চলে যায়,
তখন যেই মলবির পিছনে বাঁশ দিয়েছে এখন মরার পর ওই মলবির দরকার পড়েছে। বাংলাদেশে হুজুরদের বিরুদ্ধে যারা মামলা দিছিল সব হিন্দু মানুষ, এই মসজিদে নামাজ পড়ে আর ভিতরে ভিতরে চক্রান্ত এবং ষড়যন্ত্র করে এরকম মুসল্লি আছে না নাই? দেখালাম যদিও এটা, কিন্তু এরকম বহু মসজিদ আছে ইমামের পিছনে নামাজ পড়ে ইমামের বিরুদ্ধে মামলা দায়ের করে, বাড়িতে ঘুমাইতে দেয় নাই। কি যে অত্যাচারটা করছে! 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে মিষ্টি খেয়েছে তাদের, বলছে এই সোনার ছেলেরা দুষ্টামি করতে হয় না, তাই বলে 100 মেয়েকে ধর্ষণ করেওয়ালারা পার পেয়ে যায়, আর কোরআনের পাখির নামে ধর্ষণের মামলা হয়। কথা বলুন ঠিক কিনা? আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, কি আজব এক তামাশা! মরার আগ পর্যন্ত হুজুরের বিরুদ্ধে মামলা দেয়, আর মরার পর এখন হুজুরের ঘরে চলে জান্নাতে যেতে চায়। ইমাম সাহেব যখন জানাজায় দাঁড়াইছে, দোয়া করবে কি চিন্তা করে আমার এতে 3টা মামলা দিছিল। ও আজকে বুঝা যাচ্ছে না, দোয়া হচ্ছে না মামলা চিন্তা হচ্ছে। কতদিন কোন জায়গায় লুকাইছে, কি কি জুলুম অত্যাচার নির্যাতন করছে, কত টাকা ঘুষ নিছে, এখন দোয়া বাদ দিয়ে সব খালি মনের মধ্যে ওগুলো ভাসতেছে। বলুন তো দেখি ওর আযাব কমবে না বাড়বে? বোঝেন এখন বিষয়টা। এজন্য প্রাণপ্রিয় ভাইরা, ইসলামকে সব জায়গায় মানতে হবে। আমরা আলোচনা করছিলাম বিয়ে করার পর পেটে যখন সন্তান আসবে, প্রিয় মায়েরা, সন্তানগুলোকে সুন্দরভাবে পেটের মধ্যে লালন পালন করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। সন্তান জন্ম নেওয়ার পর ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে। কেন ডান কানে আজান, বাম কানে একামত দিবেন? আজকে আমার 32-33 দিন হলো আমার একটা ছেলে সন্তান হয়েছে, আমার তৃতীয় নম্বর 3 নম্বর ছেলে হয়েছে। এই ছেলেটাকে আমার বিবি বলছেন টিকা দেওয়া লাগবে। আমি বললাম একটু পরে দিলে কি হয় না? বেগম বলছেন না, 21 দিনের মাথায় টিকা দিতে হবে। আমি বললাম আগে যদি টিকা দেওয়া হয় তাইলে তো বাচ্চাটা জ্বর হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, ব্যথায় কাতর হয়ে যাবে। আমার বেগম বলছেন জ্বর হলেও মৃত্যুর আগ পর্যন্ত 6টা টিকা দিতে পারলে 6টা রোগ থেকে নিরাপদ হয়ে যাবে, তার জন্য ছোট্টবেলাতেই টিকা দেওয়া লাগবে। তেমনি সুন্নতের কিছু ডোজ আছে। জন্মের পর ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া লাগবে। ডান কানে আজান আর বাম কানে একামত যদি দিতে পারেন, আপনার সন্তানের ডান কান বাম কান দিয়া কেউ ধোকা দিয়া ইসলামের বিরুদ্ধে নিয়ে যেতে পারবে না। দেখুন না, কিছুদিন আগে কিছু ভণ্ড বলল ফজরে আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। আমি চিন্তা করলাম এত কথা বাদ দিয়ে এই কথা বললো কেন? পরবর্তীতে ভেবে দেখলাম যে কিছু কিছু মানুষ তো পতিতালয়েও জন্ম হয় না ভাই? তো জন্মের পর সে আজান আর একামত পায় নাই, পতিতাদের আওয়াজ কানে পেয়েছে। এজন্য তার কানে ফজরে আজানের চাইতে পতিতার আওয়াজই ভালো মনে হচ্ছে। আরেকজন বেয়াদব বলল আমার কাছে কাউয়ার আওয়াজ আজানের চাইতে কাউয়ার আওয়াজ ভালো লাগে। আমি চিন্তা করলাম কি রে, এই কথা বললো কেন? এখন ভেবে দেখলাম যে সমস্ত বাচ্চারা অবৈধ পন্থায় জারজ তরিকায় জন্মগ্রহণ করে, এদেরকে ডাস্টবিনে, ব্যাগে, পলিথিনে ঢুকায় ডাস্টবিনের কাছে ফেলে দিয়ে আসে। ওখানে তো আজান একামত শোনা যায় না, ভোর হলেই কাউয়ার আওয়াজ শুরু হয়ে যায়। আর যাদের বাচ্চা হয় না ওরা কুড়ায় নিয়ে মানুষ টানুষ করে। আমার মনে হয় ওই তরিকায় জন্ম হয়েছে, তার জন্য কাউয়ার আওয়াজ ভালো লাগে। কথা বলুন ঠিক কিনা? আজ বাংলার জমিনে বেশিরভাগ বাচ্চাগুলোকে হাসপাতালে সিজার করে বের করা হয়। আজান একামতের সময় থাকে না, সিনায় না দিলে চিনতে পারে না। এজন্য আমাদের ঘর থেকে বর্তমানে লেটেস্ট কোয়ালিটির ডিজিটাল কায়দার নাস্তিক আর মুরতাদ পয়দা হইতেছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য জন্মের পর ডান কানে আজান, বাম কানে একামত দাও। এটা সুন্নতের প্রথম ডোজ, ইসলামের প্রথম ডোজ। এই ডোজ যদি দিয়ে দিতে পারো, তোমার সন্তানের ডান কান এবং বাম কান নিরাপদ হয়ে গেল। কেউ এসে বলবে না কোরআন বাদ দিয়া ধান চাষ করো, কেউ বলবে নৌকাও চড়ো, কেউ বলে হাল বাইতে শুরু করো। যদি ডান কানে আজান আর বাম কানে একামত হয়, সে কোরআন বাদ দিয়া নৌকাতেও চড়বে না, ধান চাষও করবে না, নাঙ্গলের মুঠাও ধরবে না। কারণ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের রব। আমরা কেমনে ভালো থাকবো সবচেয়ে বেশি ভালো জানেন কে? আল্লাহ। তার জন্য তিনি একটা জীবন বিধান, সংবিধান দান করলেন, নাম হলো কোরআন। এই কোরআনুল কারীম নামক লোকেশন খানা, ক্যাটালগ খানা যদি কেউ জীবনে ধারণ করতে পারে। আমরা যখন এখানে আসতেছিলাম রাস্তা চিনতে পারছিলাম না, কে আমাকে লোকেশন কে পাঠাইছিল গো? আমাদের এক যুবক ভাই। কি নাম আপনার? হ্যাঁ,
হাসানুর রহমান, ওর আমি আমার ভাইজানকে বললাম যে যুবকদেরকে দেন, আমাকে লোকেশন পাঠিয়ে দিবে, কথা বুঝবেন কিন্তু। ও এখান থেকে লোকেশন পাঠিয়ে দিয়েছে, আমি অন করে দেখতেছি যে আমি যতদূর এসেছি এখনো 63 কিলোমিটার বাকি আছে। আমার গাড়ি যেই গতিতে চলছে সময় লাগবে 1 ঘন্টা 33 মিনিট। কথা বুঝতে পারছেন না মনে হয়? লোকেশন অন করে দেখছি, ডানের গ্রামের নাম কি, বামের গ্রামের নাম কি। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আমি পিছনে বসে আছি। ড্রাইভারকে বলছি সামনে ব্যাংক, ওখানে ঘোরেন, এদিকে একটা রাস্তা শুরু করেন। কাউকে জিজ্ঞেস করা লাগে না, গড়গড় করে চলে আসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আদমের সন্তান, জান্নাতে ছিলাম, জান্নাতে আমাদের বাড়ি, আমরা জান্নাতের নাগরিক। জান্নাত থেকে দুনিয়াতে এসেছি, দুনিয়াদারি করে আবার জান্নাতে চলে যাব। রাস্তাটা যেন হারিয়ে না যায়, এজন্য কোরআনুল কারীম নামক এই ক্যাটালগ, জীবন বিধান, এই গাইডলাইন, এই লোকেশনখানা আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার জন্য পাঠিয়েছেন কে? এইটা যদি সন্তানের সিনায় ঢুকিয়ে দিতে পারেন, মেমোরিতে ঢুকিয়ে নিতে পারেন, কোনোদিন পথ হারাবে না, রাস্তা ভুল হবে না। এজন্য আল্লাহর কোরআন আর নবীর সুন্নতের বিধানের দরকার আছে না নাই? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ের আমার, তাহলে সন্তান জন্মের পর ডান কানে আযান দাও, বাম কানে ইকামত দাও। আমি নবীর সুন্নত গুলোকে নিয়ে আলোচনা করছি। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নত লাগবে। বাচ্চা যখন খেতে শিখবে, বাচ্চাটাকে কোন একজন আল্লাহওয়ালার কাছে নিয়ে চলে যাও। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী নাই, নবীর উত্তরসূরির কাছে নিয়ে চলে যায়। সাহাবায়ে কেরামের জামানায় সাহাবায়ে কেরামদের বাচ্চা যখন হতো, ছোট্ট বাবুগুলোকে নিয়ে আল্লাহর হাবিবের কাছে যাওয়া হতো। রাহমাতুল লিল আলামিন তার জান্নাতি জবান দিয়া আজওয়া খেজুরকে চাবায়া চাবায়া নরম করে বাচ্চাদের মুখের মধ্যে উঠায়া দিত। যেই জবানে দরুদ পড়া, জিকির করা, কোরআন তেলাওয়াত করা আর নামাজ পড়নেওয়ালা জবান দিয়ে আপনার সন্তানের জবান যদি উদ্বোধন হয়ে যায়, ওই জবান দিয়ে কোনোদিন আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বের হবে না। কথা বলুন ঠিক কিনা? আর যদি এভাবে উদ্বোধন করতে না পারেন, তখন আপনার আমার সন্তান বলবে জালো জালো, আর আরেক দল বলবে আগুন জ্বালো। হুজুরদের গালে গালে জুতা মারো, তালে তালে। অথচ ওর বাবার সাথে মায়ের বিয়েটা কে পড়াইছে? কয় না গো, কয় না। জন্মের পর ডান কানে আযান, বাম কানে ইকামত, এই হুজুরি দিয়েছেন। আবার এক্ষুনি যদি ওই বেয়াদবটা মরে যায়, জানাজা যারা কি কবর দেয়? জন্মের পরে কানে আযান কি দেয়নি, তুমি মৌলবদি ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে। তখন কোথায় পালিয়ে যাবি? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলবে আমাকে মৌলবাদী, হাদিসের কথা বলবেন তাই বলবে আপনাকে ফতুয়াবাজি। কেন বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, কেন ফতুয়াবাজি? জোরে বলুন মারহাবা। তাহলে আমার ভাইয়েরা, জন্মের পর ডান কানে আযান, বাম কানে ইকামত হবে। খাবার শিখবে যখন নবীর সুন্নত তরিকায়, কোন আল্লাহওয়ালার থেকে জবানটাকে উদ্বোধন করায় নিতে হবে। বাচ্চা কোন লেখাপড়া শিখবে, এই বাচ্চাটাকে ডাক্তার, মাস্টার, এমপি বানানোর স্বপ্ন আপনার থাকতেই পারে, কিন্তু মনে রাখবেন আগেই ডাক্তার নয়, আগে মাস্টার নয়, আগে এমপি মন্ত্রী বানানোর জন্য নয়, আগে কোরআনের ফারমায়া ঢুকায়া ইমানদার বানাতে হয়। আপনাদের এলাকায় কি ইটের ভাটা আছে? এই মাটি দিয়ে ইট বানানো হয়, কিন্তু এই মাটি রাস্তায় দিলে ধুলা হয়ে যায়, পানিতে দিলে কাদা হয়ে যায়। কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মার মধ্যে ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন তাপ দেওয়া হয়, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গেছে খাঁটি। আগে এই মাটি পানিতে ফেলে দিলে গলে যায়, এখন ইটের ভাটার থেকে বের করে সাগরে ফেলে দিল, আর কোনো সমস্যা। দিক থেকে এক বখাটা ভাতিজা আছে, খালাম্মা এত দোয়া করছেন, জান্নাত পার করেই দিলেন, তাহলে আপনার ছেলের জন্য একটু দোয়া করেন, আমার ভাইটার জন্য একটু দোয়া করেন, কিন্তু বেটার জন্য দোয়া করবেন না। সব দোয়া খালি জামাইয়ের জন্য করতেছে, হাইরি দোয়া করতেছে, ঝুঁকতেছে আর দোয়া করতেছে। এই ছেলে এখন পিছনে শক্ত করে দাঁড়াইছে যে আমি শুনবো এর হিকমত কি। দুলা ভাই এমন কি নেক আমল করলো যে তার শাশুড়ি জান্নাত পার করে দিল, আর আমার ভাইটার কি অপরাধ আছে যে তার নামটাই মুখে নিল না। নামাজ শেষ, এবার বলছে খালামা আপনার বনা লাগবে যে আমার দুলা ভাইয়ের নেক আমলটা কি, কোন ফজিলতের কারণে আপনি জান্নাত পার করে দিলেন। আপনারা কি শুনবেন?
কি শুনতে রাজি আছেন তো? আর এটাও বলা লাগবে যে নিজের ছেলের নামটাও মুখে নিলেন না, এ কি অপরাধ করছে আমার জানাই লাগবে। খালা বলবে না, ছেলে আর ছাড়বে না, না আপনি না বললে আমি 1 বছর থাকা লাগলে রাজি আছি। নিরুপায় হয়ে বলছে বাবা দোয়া করবো না, তোমার দুলাভাই তো একেবারে মাটির মানুষ, সোনার মানুষ। কি ফজিলত? ফজিলতটা কি? বলে ফজিলত হলো আমার মেয়ে যা বলে তাই করে। সহজে বোঝেননি? মেয়ে যা বলে তাই করে। মাশাআল্লাহ, বুঝলাম। তাহলে দুলাভাই আপার কথা মতন চলে, এই ফজিলতের কারণে জান্নাত পার করে দিলেন। তাহলে আমার ভাইটার অপরাধ? বলে ওর কথা বলিস না, না বলাই লাগবে আপনার ভাইয়ের অপরাধটা কি? বলে তো বইয়ের ভাড়া। কি গো বইয়ের ভাড়া বোঝেন না? দুইজনের আমল কয়টা? এই ওয়াজ বুঝিনি গো, দুইজনের আমল কয়টা? কথা বলেন, কথা বলেন, কয়টা? এটাও বইয়ের ভাড়া, ওটাই বইয়ের ভাড়া, কিন্তু ওটা বেটি যে মেয়ের কথা মতন চলে এই জন্য জান্নাত পার করে দিল, আর বইয়ের কথা মতন চলে এই জন্য নামটাও মুখের মধ্যে নিল না। এই সমস্ত খালাম্মারাও কিয়ামতের দিন গুতান অপেক্ষা করছে। এক মুখে কেমনে দুই দোয়া করেন? মেয়ে বাড়ি সব ভেঙে ফেলে দিয়েছে, কোনো সমস্যা নাই। বৌমা যদি একটা কাপ আর গ্লাস ভেঙে ফেলে দেয়, দেখবেন বাড়িতে ভূমিকম্প আসে। যুবক বয়সে জ্বলাবেন আর বুড়া বয়সে মায়ের সেবা নিবেন। ওরে বাটফান্নি কোথাকার রে। মেয়ের মতন দেখো, মার মতন সেবা পাবা। সতীনের মতন দেখবা তো বুড়া বয়সে তো ঠেঙে ধরে লাগা বেড়ে ফেলে দিয়ে আসবে রে ভাই। বড় হুজুরদের দোয়া দিয়ে কোনো কাম হবে নাকি? কোনো কাম হবে না। এই জন্য মূল মেসেজটা হলো ভাই, ভালা কর ভালা হোগা। ভালো কর, আমার সাথে একটু বলুন, ভালো কর ভালো হোগা। ভালো করলে ভালো হয়। খালাম্মা, ও খালাম্মা, মেয়ের মতন দেখো, মায়ের মতন দেখবে। ও বোন, ও আমার আপা, শাশুড়ির সেবা করো গো, তোমার বাপ মাও সেবা পাবে। ভাইও কটকটি বিয়ে না করে একটা নেককার বিয়ে করো গো, আল্লাহর ওলি তোমার পেটে জন্ম নিবে, তোমার ঘরে পয়দা হবে। আর ভাবিদেরকে বলবো, বোনদেরকে বলবো, ওই মুসারু তাসারু পাঙ্খুগুলোকে বিয়ে করিও না, একটা নামাজি বিয়ে করো, তোমার পরিবারও রহমত আর বরকত আল্লাহ নাজিল করবে। ঠিক কিনা? আমরা ভালো হতে চাই না, কিন্তু ভালো পেতে চাই। এক বেচারি 4 ছেলে 2টাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আমার সামনে বিড়ি টানতে স্যার বলতে, হুজুর দোয়া করবেন। দোয়া? আমি বললাম কি দোয়া করবো? বিড়ি বাদ দিয়ে যেন সিগারেট খাইতে পারেন, তার দোয়া। ও শরম পেয়ে পিছন দিকে ধরছে, ফেলে দেয় নাই, আর একটা সাইড করে এইভাবে মুখ ব্যাখ্যা করে আর একটা সুকটান মেরে বলছে, হুজুর না না, আসলে আমার 2 ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, মাশাআল্লাহ ভালো, কিন্তু বিড়ি টানতেছেন কেন? বলছে হুজুর এটা বদ অভ্যাস, ছেড়ে দিব। আমি বললাম যে ভাই, কেউ আঙ্গুর গাছ লাগায় তার আঙ্গুর গাছেই আঙ্গুর ধরে না, আর আপনার নিম গাছের মধ্যে আঙ্গুর ধরবে? बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ ना होगा तो कुछ भी थोड़ा थोड़ा। তুমি যদি বিড়িখোর হও, তোমার ছেলে সিগারেট খোর হবে। তুমি সিগারেট খোর হলে বাপের বেটা না এক ধাপ আপডেট হওয়া লাগবে না রে ভাই? ডিজিটালের পর স্মার্ট আসছে না, তো এক ধাপ তো এগিয়েই থাকবে। তুমি বিড়িখোর হইলে সিগারেট খোর হবে, সিগারেট খোর হলে গাঁজা খোর হবে, গাঁজা খোর হলে তোমার বেটা ফেন্সি খোর হবে। তুমি এগুলো সারো, তারপরে দোয়া চাও, কাজ হবে। কথা বলেন ঠিক কিনা? দোয়া চাই কিন্তু ভালো কাজগুলো করতে রাজি নাই। সব জায়গায় দোয়া দিয়ে পার পাওয়া যায় না। যাবে কি? আগামীকাল আমাদের সিরাজগঞ্জ মাহফিল। ভুল করে আমি নওগাঁ রওনা করে দিয়েছি, কিন্তু চিন্তা করছি আহারে যাবো সিরাজগঞ্জ, চলে আসলাম নওগাঁ, তওবা করতে শুরু করলাম, বুঝছেন, কিন্তু গাড়ি ঘুরাইলাম না। ভাইয়েরা, সিরাজগঞ্জ তো যাওয়া যাবে কি গো? যাবে না? রাস্তার মোড়ে দাঁড়ায়া জিলাপি টিলাপি কিনে 2 খতম মিলাদ পড়াইলাম, কিন্তু গাড়ি ঘুরাইলাম না। বলুন সিরাজগঞ্জ তো যাওয়া যাবে? এই জন্য ভাই খালি তওবা করলে হবে না গো, জীবনের মোড়টাও চেঞ্জ করতে হবে। আসুন না আজকে ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আসুন না একটু পর্দা করতে শুরু করি, আসুন না একটু মা বাবার সেবা যত্ন শুরু করি, জীবন চেঞ্জ হয়ে যাবে। আগে নামাজকে ধরুন, একদিন নামাজও আপনাকে ধরবে। যেদিন নামাজ আপনাকে ধরবে, সেদিন পৃথিবীর কেউ আপনাকে নামাজ থেকে দূরে রাখতে পারবে। আলু ভর্তার একটা স্বাদ আছে, বেগুন ভর্তার আর একটা টেস্ট আর মজা আছে, মাছের মধ্যে আরো একটা স্বাদ আছে। তেমনি আমার আল্লাহকে ডাকার স্বাদ আছে না নাই? কোরআনুল কারীমের তেলাওয়াতের স্বাদ আছে না নাই? নামাজের সিজদা এত স্বাদ,
যারা নামাজের সেজদার মজা পেয়েছে, তৃপ্তি পেয়েছে, শান্তি পেয়েছে, সেজদায় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিয়েছে, মাথা তুলতে চায় না। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, নামাজ এত শান্তির একটা নিয়ামত। এই পৃথিবীর বুকে যত শান্তি রয়েছে সব চাইতে বেশি শান্তি আমার আল্লাহ তাআলা নামাজের মধ্যে রেখেছে। একজন বেনামাজি রাতের বেলা যখন ঘুমাইতে যায়, মাথার মধ্যে দুনিয়ার সমস্ত টেনশন নিয়ে ঘুমায়, আর একজন নামাজি সারা দিনের টেনশন গুলো নিয়ে এসার নামাজ পড়ে বিছানায় যাওয়ার আগে যখন টেনশন মনের মধ্যে শুরু হয়ে যায়, আবার যায় নামাজ বিছায়া আবার 2 রাকাত নফল নামাজ শুরু করে দেয়। শেষের সিজদাটা আধা ঘন্টা লম্বা করে মালিকের কুদরতি কদমে সরাসরি সংযোগ শুরু করে দিয়েছে। চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে, আর জমিন ভিজে যাইতেছে, আর আরশ আজিমের মালিকের সাথে কন্টাক্ট করতেছে। এর পৃথিবীর পাহাড় সমতুল্য যদি দুঃখ থাকে, সিজদায় মাথা দেওয়ার কারণে মাথার উপর থেকে সমস্ত দুঃখ কষ্ট বেদনাগুলোকে আমার আল্লাহ তাআলা ট্রান্সফার করে নেয়, দূর করে দেয়। টেনশন মুক্ত ফ্রেশ একটা দিল নিয়া ফজর পর্যন্ত নাক ডেকে ঘুমায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নামাজিরা খায় বেশি, নামাজিরা ঘুমায় বেশি, নামাজিরা বাঁচে বেশি, নামাজের শরীর সুস্থ থাকে বেশি, নামাজের বাড়িতে গিয়া দেখবেন সন্তানের প্রোডাকশনও বেশি। যদি বিশ্বাস না করেন, এই পাবনা জেলার যত বড় বড় সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, হারামখোর আছে, সবগুলোকে দাওয়াত দিয়া এক লাইনে বসায় দেন, আর ইমাম, মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস যারা আছে তাদেরকে আর একটা লাইনে বসায় দেন। আলু ভর্তা অথবা ঘাঁটি দিয়া খাবার খেতে দিয়া দেখেন, হারামখোরেরা হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে, আর ইমামদের খবর নিয়ে দেখেন চোখের পলকে 3 প্লেট তুলে ফেলবে। এরা হাফ প্লেট খাওয়ার পর পেটের মধ্যে গুতাগুতি শুরু হয়ে গিয়েছে, গ্যাসের বড়ি আর সার্জেল খোঁজাখুঁজি করবে। আর ইমামকে যদি বলেন সুন্দর পায়েস রান্না হয়েছে, আরো হাফ কেজি তুলবে। সুবহানাল্লাহ কয় না? কি মন খারাপ করলে? ইমামের ভাঙা ঘর, দরজায় গিয়া সালাম দেয়, বউ মুস্কি হেসে গেট খুলে দেয়, তাকানো মাত্র যেন সব কষ্টগুলো দূর হয়ে যায়। আর আমার মোচারু আগরবাতি টানতে টানতে বাড়িতে যায়, গেটের মধ্যে কলিং বেলে চাপ দেয়, বউ কটকটির সিরিয়াল দেখতেছে, কাজের মেয়ে গেট খুলে দেয়। কাজের মেয়ে যেই হাতে নাক পরিষ্কার করেছে সেই হাতে রুটি বানায় রাখছে, কিন্তু ক্ষুধার যন্ত্রণা সহ্যও হয় না। নরম রুটি গরম খাসির গলিজা জোর করে পেটে ঢুকায়, 2টা ঢুকাতেই পেট জাম হয়ে যায়। পরবর্তীতে এবার সার্জেল ঢুকায়, কিন্তু ঘরের মধ্যে ডেকোরেশন করেছেন 3 কোটি টাকা, কিন্তু কপালে ঘরের মধ্যে বউ জোটে না। স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, ওয়াইফাই নেটওয়ার্ক, আইফোন, মোবাইল ফোন, পরকীয়ের ক্রিং ক্রিং শব্দ হচ্ছে, সেরার মতন গড়াগড়ি করছে, একই রাত্রে 3টা করে ঘুমের বড়ি মারছে। ইমামের খবর নিয়ে দেখো, এশার নামাজ পড়ে আলু ভর্তা নিয়ে 2 জন বসছে, চোখের পলকে 3 পোয়া চালের ভাত তুলছে। ভাত খাওয়ার পর সিরা খেতা সোজা করে হালাল বউকে বুকে জড়িয়ে ধরে ডান হাত গালের নিচে দিয়া কাবার দিকে মুখ করে কেবল দোয়াখানা পড়ছে, আল্লাহুম্মা বিসমিল্লাহ, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বিছানায় মাথা দিতে দেরি, জান্নাতের ঘুম আসতে দেরি লাগে না। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, আমি ছোট্ট মানুষ, গোটা দুনিয়া ঘুরে যেইটুকু পরিমাণ অভিজ্ঞতা অর্জন করেছি, আমার অভিজ্ঞতা হলো বড় বিল্ডিং এ শান্তি নাই, বেশি টাকায় শান্তি নাই, বেশি শিক্ষায় শান্তি নাই, বেশি সুন্দরের মধ্যেও শান্তি নাই। শান্তি হলো কোরআন আর সুন্নাহ। যার জীবনে যতটা বেশি কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক আছে, ভালো করে খবর নিয়ে দেখবেন আল্লাহ তাআলা তাকে ততটা বেশি রহমত আর বরকতের মধ্যে রেখেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আজকের থেকে এই জীবনটাকে কোরআন সুন্নাহতে সাজাবো। কে কে রাজি? 2খানা তুলে আমার আল্লাহকে আবারও দেখাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। বাসায় গিয়া গেটে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুব মিষ্টি করে সালাম দিবে, কর্কশ করে নয়, এই দাজ্জালের মতন করে দিও না, দারগার মতন আওয়াজ করিও না। বইয়ের কাছে নরম করে আওয়াজ করবা। আমরা বইয়ের কাছে বাহাদুর সাজি, এই জন্য আমাদের বাড়িতে ভালোবাসা থাকে না। আর ভাবিরা, ও ভাবি সাহেবারা, ওই যে বেটি মহিলা কুত্তা আছে না, যেটার বাচ্চা হওয়ার পর শরীরটা খিটমিরা থাকে, দেখবেন কি কর্কশ খ্যাউ খ্যাউ করে ধরে,
এরকম স্বামীর সাথে এরকম কর্কশ আওয়াজ করবেন না, সফট আওয়াজ, নরম আওয়াজ করে কথা বলবেন। স্বামীর সাথে আওয়াজ করে গোলামের বাচ্চা গোলাম। আর আপনার পাবনা নিউ মার্কেটে যাওয়ার সময় রিক্সাওয়ালাকে বলে, ভাইয়া নিউ মার্কেট যাবেন, রস দেওয়া লাগবে কোন জায়গায়, আর রস দেয় কোন জায়গায়, ও জায়গায় রস মারে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মানুষ হলো দায়ুস। নবীজি বলেছেন মেয়েদের গলার আওয়াজটাও পর্দা। কর্কশ আওয়াজে পরপুরুষের সাথে কথা বলবেন, সংক্ষিপ্ত করে কথা বলবেন, কিরিং কিরিং করে চ্যাটিং চলবে না। ঘন্টার পর ঘন্টা নরম নরম কথা বলে জিনার গুনাহ কামাই কোনো মুসলমানের মেয়ে করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আজ স্বামীর সাথে কর্কশ আওয়াজ করে আর রিকশাওয়ালার সাথে নরম ব্যবহার করে, এই জন্য পরিবারগুলো জাহান্নামে টুকরা হয়ে গেছে। সব জায়গাতে সুন্নত গুলো মানতে হবে, সবাইকে মানতে হবে, ছেলেও মানবে, মেয়েও মানবে, স্বামীও মানবে, স্ত্রী মানবে, দুনিয়াটা জান্নাতে টুকরা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। কষ্ট নিলেন প্রিয় ভাইরা? মূল মেসেজটা ছিল আমরা নবীর উম্মত, প্রত্যেকটা কাজে নবীর সুন্নত আদায় করব, নবীর সঙ্গে জান্নাতে যাব। যত সুন্নত মানবো জীবনে তত শান্তি আসবে। আমাদের সন্তানগুলোকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানানোর আগে একটু ইমানদার বানায় নেব। কথা কি বোঝা গেছে? বিল্ডিং বানান কোনো সমস্যা নাই, কিন্তু বিল্ডিং বানানোর আগে তো ইট বানাতে হয় রে ভাই। ইট বানায়া বিল্ডিং বানান, কোনো সমস্যা নাই। এই জন্য ইমানদার বানানোর পর ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানান, এটা রড চোর, গম চোর, কম্বল চোর হবে না। কথা কি বোঝা গেছে? আর যে হাত দিয়ে তাসবিহ পড়েছেন ওই হাতটা কোরআনের পক্ষে সাপোর্ট দিবেন। আল্লাহ বলেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহর কাছে গ্রেট হবে না। আমি মুসলমান হয়ে নৌকায় কেমনে চড়ি, আর ধান চাষি বা কেমন করি, আর নাঙ্গলের মুঠাই বা কেমনে ধরি, আমাকে ধরার জন্য আল্লাহ দিয়েছে কোরআন। কেউ নৌকায় চললো, কেউ ধান চাষ শুরু করে দিল, কেউ আবার নাঙ্গলের মুঠা নিয়ে ব্যস্ত হলো, আর এইদিকে কোরআনের উপরে 2 আঙ্গুল ময়লা জমে গেল। এটা মুসলমানের পরিচয় হতে পারে না। কষ্ট নিলেন দরদের ভাইরা? কষ্ট নিলেন? আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله আরামের ঘুমকে হারাম করে নরম বিছানায় লাথি মেরে রহমত আর বরকত মাগফিরাতের আশা হৃদয়ের মধ্যে ধারণ করে আপনার আলিশান দরবারে 2খানা হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়া দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের আদালতে আজকের আয়োজন খানা শ্রোতা বক্তা কর্তৃপক্ষ এলাকাবাসী সকলের জন্য নাজাতের জড়িয়া বানায়া দাও। শুরু থেকে এই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে প্রত্যেকটা কথা আমাদের সকলকে তুমি আমল করা তৌফিক দান করে দাও। ওগো আমাদের রব, তুমি তাকিয়ে দেখো এই প্রচন্ড ঠান্ডার ভিতরে নির্ঘুম ফেলে দিয়া আমি গুনাহগার শুধু তোমার বান্দার বান্দিগুলোকে সুন্নত ওয়ালা নবীর উম্মত বানানোর জন্য তোমার হাবিবের নুরানি সুন্নতের জিন্দেগির উপর আলোচনা করেছি। জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, পায়ের তালু থেকে নিয়ে মাথার চুলের আগা পর্যন্ত, রান্না ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কোরআন সুন্নাহর আদর্শ তোমার নবীর সুন্নত তরিকায় আমাদেরকে সাজানোর তুমি তৌফিক দান করে দাও। 1 দল 4 দল 14 দল নয়, এই স্বাধীনতা সেই স্বাধীনতা নয়, কিচ্ছু দিয়াই জাতির শান্তি প্রতিষ্ঠিত হবে না। শান্তি কেবলমাত্র প্রতিষ্ঠিত হবে কোরআন সুন্নাহর আদর্শ দিয়া। এই জন্য বাংলাদেশে আল্লাহ আমাদের সবচেয়ে বড় স্বপ্ন, কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত তুমি আমাদের কবরে রাখে দিও না। 24-এর মহান স্বাধীনতা সহ যত ভাইয়েরা বোনেরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, সমস্ত শহীদদেরকে জান্নাতের উঁচু মাকাম দিয়ে দিও। দেশ যারা পরিচালনা করছেন তাদের হিকমত আর যোগ্যতাকে বাড়ায় দিও। যারা ষড়যন্ত্র চক্রান্ত করছেন আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করে দিও।
ফিলিস্তিন সহ গোটা পৃথিবীর মজলুম মুসলমানদের তুমি সাহায্য করো আল্লাহ। জালেমদেরকে হেদায়েত দাও, নইলে চিরতরে ধ্বংস করে দে। মুসলমানদেরকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। এলাকা তোমার কুদরতে আমানত রে গেলাম, এলাকার মধ্যে রহমত আর বরকত নাজিল করো। প্রত্যেকটা ঘরে ঘরে দিন দরদি ইসলাম প্রিয় বড় বড় আলেম ওলামা মুফতি মুহাদ্দিস পয়দা করে দাও আল্লাহ। ঘরে ঘরে বড় বড় দায়ী ইলাল্লাহ তুমি পাঠায়া দাও। খাস করে মেহেরবানি করে তোমার ঘর মসজিদ খানাকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। তোমার ঘরকে যারা সুন্দর বানিয়েছেন তাদের দুনিয়া আখিরাতকে সুন্দর বানিয়ে দাও। এই ঘরের যেই কাজগুলো বাকি আছে মালিক ওই কাজগুলো না করা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না। আমাদের জীবনের সবচেয়ে বড় তামান্না সোনার মক্কা মদিনা, ওই মক্কা মদিনা না দেখায়া কবরে ডাক দিও না আল্লাহ। এই দুইখানা হাত দিয়া তোমার বাইতুল্লাহর চাদর মোবারক জড়িয়ে ধরে তোমাকে একটু ডাকার সুযোগ দান করে দিও। হাতিমে কাবাই কবুল করে নিও, মিজাবে রহমতে কবুল করে নিও, মাকাম ইব্রাহিমে কবুল করে নিও। বারবার তোমার বন্ধুর রওজার পাশে সালাম দেওয়ার ব্যবস্থা করে নিও। ঘুমের ঘরে এক নজরের জন্য হলো তোমার বন্ধুর বরকতি জান্নাতি নুরানি চেহারা মোবারক দেখায়া দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আজকে পবিত্র শুক্রবার জুমার দিন, সবাই নারীর টানে গ্রামের বাড়িতে ছুটে চলে আসেন। বিশেষ করে মাহফিলকে কেন্দ্র করে এলাকায় জান্নাতের বাগান বসেছে। শহরের ভাইয়েরা ছেলে মেয়েকে সাথে করে নিয়ে বাড়িতে রওনা দিয়েছে। আসার সময় একটু খালি মোবাইল ফোনে জানিয়েছে, মা তোমার নাতি নাতনিকে নিয়ে রওনা করলাম। যে মানুষটা উঠে দাঁড়াইতে পারে না, নাতি নাতনির আগমনের কথা শুনে সকাল থেকে রান্নার কাজে ব্যস্ত হয়ে যায়। আব্বাজান গোসল করে ভালো কাপড়টা পরে দরজার কিনারে অপেক্ষার মুহূর্ত শুরু করে দেয়। বেলা যখন গড়িয়ে যায়, বাবা ক্ষুধা সহ্য করতে না পেরে মার কাছে গিয়ে বলে, কোথায় আমার ছেলে মেয়ে কোনো বিপদে পড়লো নাকি? মায়ে ফোন দিয়ে বলে, বেটা রে, সেই সকাল থেকে তোমার বাবা না খেয়ে রাস্তার কিনারে অপেক্ষায় রয়েছে, তোমরা এখন কোন জায়গায়? ছেলে বলে, মা গো, বাবাকে খেতে বলো, শরীর তো দুর্বল হয়ে যাবে। বাবা বলে, ক্ষুধা লাগে না, এই পেটে কিছু ঢুকতে চায় না। আমি আমার দরদের নাতি আর নাতনিকে দুই পাশে একটু সুন্দর করে বসে নিয়ে খেতে চাই। ও দরদি আল্লাহ, আজকে অনেকেই সেই নারীর টানে বাড়িতে এসেছেন। বাচ্চাদেরকে বাবার পুকুর দেখিয়েছেন, জমি দেখিয়েছেন, বাবার হাতের লাগানো গাছ দেখিয়েছেন, কিন্তু বাবাকে দেখাইতে পারে নাই। ছোট্ট আবুজ বাচ্চা ডাক দিবে, আব্বু তুমি দাদার সব দেখাইলা, কিন্তু দাদাকেই তো দেখাইলা না। বুকে তুলে নিয়া কবরের কিনারে দাঁড়ায়া আঙ্গুলের ইশারা করে বলে, এখানেই তোমার নানু আর দাদু, নানি আর দাদিরা ঘুমিয়ে রয়েছে। আল্লাহ মেহেরবানি করে আমি আমাদের সমাজ সমস্ত প্রিয়দেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। গতদিনই শীতের মৌসুমে মা বেঁচে ছিলেন। আল্লাহ জান্নাতের কত বড় ছায়া, কত বড় নিয়ামত যাদের হারিয়ে গিয়েছে তারাই কেবল বুঝি। পৃথিবীতে এতগুলো মানুষ, মনে হয় আপন বলতে কেউ নাই। এই দুনিয়ায় কত মানুষ, কিন্তু বাবার মতো প্রিয় আর কেউ নাই। আল্লাহ আমরা আমাদের কলিজার টুকরা দরদের আব্বা আম্মাকে চিরজন্মের জন্য শেষ গোসল করায়া, সাদা কাফনের কাপড় পরায়া, অন্ধকার কবরের ঘরে যারা আমানত দিয়ে এসেছি, আমাদের দরদি আব্বা আম্মাকে তুমি মাফ করে জান্নাতের উঁচু মাকাম দিয়ে দিও। আমাদের সবার ঘরে ঘরে বড় বড় আল্লাহওয়ালা নেককার সন্তান পাঠায়া দিও। আল্লাহ আমার মহিবুল্লাহ, মাসুম-বিল্লাহ, মুহতাসিম বিল্লাহ সহ সবার ছেলে মেয়েগুলোকে তুমি দিনের দাহি বানিয়ে নাও আল্লাহ। পথভ্রষ্ট বেয়াদবের বাপ মা বানায়ও না।
তোমার মাহবুব বান্দা বান্দির বাপ মা বানায়া দিও। সবার ঘরে ঘরে হাসান হুসাইনের উত্তরসূরি পাঠায়া দিও। ইসমাইল আলাইহিস সালাম ধৈর্যশীল বানায়া দিও। কোন অসভ্যর বাপ মা তুমি আমাদের বানায়ো না রে আল্লাহ। আল্লাহ এই ফিতনার জামানায় আমাদের সন্তানগুলোর উপরে তোমার রহমত আর বরকত নাজিল করে দাও। রব্বুল আলামিন প্রত্যেকটা পরিবারে শান্তির আগুন জ্বলছে। আয় আল্লাহ, অপর সংস্কৃতি আমাদের ঘরগুলোতে ঢুকে পড়েছে। ডানে বামের ষড়যন্ত্র, চক্রান্ত, শয়তানের ওয়াসওয়াসা চলতেছে। স্বামী আর স্ত্রীর মধ্যে বেশিরভাগ পরিবারে রিলেশন বিরাজ করতেছে। আয় আল্লাহ, ঘরে যদি শান্তি না থাকে দুনিয়াটাই যেন জাহান্নাম বনে যায়। আমাদের প্রত্যেকের ঘর আলিয়ার ফাতেমার মহব্বতে ভরে দাও। মনে অনেক কষ্ট, অনেক দুঃখ থাকে, যে কষ্ট আর দুঃখগুলো সবার সামনে বলা যায় না, সবার কাছে বলা যায় না। তুমি তো অন্তর্যামী, সবার মনের খবর জানো। দরদি আল্লাহ, আমাদের দিলের সমস্ত পেরেশানি গুলো দূর করে দাও। যত অশান্তি আছে সমস্ত শান্তিগুলোকে হটায় দাও। আল্লাহ, আমরা যারা অন্ধকার নিরুপায় দেখতেছি, আমাদের জন্য একটা তুমি উপায় বলে দাও। আল্লাহ, যারা অন্ধকারের মধ্যে আছি আমাদেরকে অন্ধকার থেকে তুমি বের করায় নাও। আল্লাহ, খাস করে মেহেরবানি করে পেরেশানি মুক্ত জীবন দিয়ে দাও। অসুস্থ অসুখ বিসুখ মুক্ত জীবন দিয়ে দাও। রহমত আর বরকতওয়ালা জীবন দিয়ে দাও। এলাকা তোমার হাতে রেখে গেলাম, রহমত আর বরকত দিয়ে ভরপুর বানায়া দাও। এলাকার মাটি নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন সবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। পর্দার আড়ালে আমার মা বোনগুলোকে আসিয়া, ফাতেমা, খাদিজার মতন তাদের উত্তরসূরি বানায়া দাও। আল্লাহ, মায়েদেরকে এই বুঝটুকু দাও, স্বামীর পায়ের নিচে জান্নাত, স্বামী তাদের বড় পীর। বাংলার পৃথিবীর বিশেষ করে বাংলার জমিনের 90% মেয়েরা স্বামীর কাছে মুরিদ হতে চায় না, অথচ যে মেয়েরা স্বামীর কাছে মুরিদ হয়েছে এরা দুনিয়ার মধ্যেই নগদের উপরে জান্নাতি হয়ে গেছে। আল্লাহ, সমস্ত মা বোন শুনছে, স্বামী পাগল হোক, বোকা হোক, মূর্খ হোক, যাই হোক, স্বামীরই মুরিদ হওয়ার তুমি তৌফিক দাও আল্লাহ। স্বামী তাদের বড় পীর, এটুকু তাদেরকে বোঝার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ, আমার দেশের মায়েরা স্বামীর মুরিদ হতে চায় না, মানুষের কান পড়া, মানুষের কুবুদ্ধি শুনে সংসারে আগুন জ্বালায়া দেয়। আল্লাহ গো, আমরা এই আগুনে অনেকেই পুড়তেছি। আল্লাহ, তুমি আমাদের উপরে রহমত করো। আল্লাহ, আমাদের মা বোনগুলোকে বুঝদান করো। মায়েরাই পারে একটা পরিবারকে জান্নাত আর জাহান্নাম বানাইতে। আল্লাহ, দ্বিমুখী আচরণ না করে একমুখী আচরণ করে মায়েদের ইমানি শক্তিকে তুমি বাড়ায়া দাও। শয়তানের ধোঁকার থেকে বাঁচায় দাও। কিস্তি মিস্তির হাত থেকে আমাদেরকে রক্ষা করো। বেপরদার হাত থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ, তোমার হাবিবের ওসিলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। জীবনের সবচেয়ে বড় তামান্না মক্কা মদিনা। আল্লাহ, ওই মক্কা মদিনা মেহমান না বানায় আমাদের কাউকে কবরে নিও না। রব্বুল আলামিন, জানি না কার জন্য কোন দোকানে কাফনের কাপড় রেডি হয়ে আছে, না জানি কোন মুহূর্তে মালাকুল মউত নাকের ডগার সামনে হাজির হয়ে যাবে। সেই মুহূর্তে আসার পূর্বে পূর্ণাঙ্গ মুমিন কামিল বানায়া দিও, তাওবাতুন নাসুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসে রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে মউত দিও। মউতের সময় আমাদের সকলের জবানে আখিরি কালিমা, মধুর কালিমা, জান্নাতি কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।